ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودعوهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم عن الحمد لله رب العالمين. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا. وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على সকলে নবীর প্রতি ভালোবাসা এবং মোহাব্বত নিয়ে আরেকবার একটু পড়েন। পড়াটা একটু রং হচ্ছে দরুদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি হয় না, মাজহুল হয় না, সাল্লি। আর মুহাম্মাদ টান দেন কেন? মুহাম্মাদ ছেড়ে দেন, টান নাই ওখানে। ইবাদত সহি করেন। আর আমি হুজুরও তো সল্লে আলা ওয়ালা আলী পড়তেছে, শ্রোতাদের কি বলবো? হুজুরের পড়াই যদি ওয়ালা আলে হয় তো শ্রোতার কি বলবো আমি? ঠিক না চাচি? আমি হুজুরি যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, তো শ্রোতার ঠিক করবো কেমনে? আমি নিজেই তো ভুল। সল্লের জায়গায় সল্লি পড়েন, আর মুহাম্মাদ টান দেন না, মুহাম্মাদ পড়েন। এইভাবে আরেকবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरी मेराज थी कि तो लौहो कदम तक पहुँचा। ए तेरा मेराज था कि तो लौहो कदम तक पहुँचा। और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। আলহামদুলিল্লাহ। আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহ ভাজন ছোট ছোট বাচ্চারা, মাগরিবের পর থেকে আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন। কি ওয়াজ নসিহত শুনেছেন আমি কিচ্ছু জানি না, তবে একটু যদি মনে করে দিতেন কি কি শুনছেন। মনে নেই? আছে তো সব মনে নাই ইনশাল্লাহ। ইউসুফ জুলাইকা শুনছেন, মোসানবী শুনছেন, আর কি শুনছেন? আর অনেক কিছু শুনছেন। আমি গত বছর আপনাদের এই ময়দানে এই মাহফিলে এসেছিলাম। নবী দিবস ছিল না মাহফিলটা? না, ওই এইখানে নবী দিবস হয়ে গেছে, ও তার আগের বছর না? সেই এই ময়দানে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমার নবীর দাওয়াতি জীবন। মনে আছে আপনাদের? এর কয়েকদিন আগে এসেছিলাম আমি, এখান কোথায় এসেছিলাম সেদিন বলেছিলাম নবীজির উম্মতের প্রতি মায়া।
তার আগে এসেছিলাম এখান থেকে আর পাশে আর এক জায়গায়, সেখানে বলেছিলাম কোরআন এবং সায়েন্স আপনাদের পাড়ায়। তাহলে আপনাদের না মনে থাকতে পারে আমি বছরে 8 মাস 9 মাস জলসা করি, কিন্তু কোথায় কি জলসা করি আপনারা জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ বলে দেব। আমি 2 বছর 3 বছর আগে কি বলেছিলাম সব মনে আছে। তো আজ আমি স্টেজে আসা পর্যন্ত কোনো আলোচনা সাবজেক্ট নিজে ঠিক করি নাই। তবে আমাকে যেই ভাই আমার সঙ্গে কথা বলতেন আমাকে বলছিলেন আজ দুপুরবেলা ফোন করে যে ইব্রাহিম নবীর জীবনী বলার জন্য। তা আমি ওনারে বললাম আপনারা একটা দিন আগে একটু বলতে পারলেন না, আমি সাবজেক্ট একটু দেখতাম। কারণ 3, 4, 5 বছর আগের পড়াশোনা করা একটা সাবজেক্ট 4, 5 বছর না বললে কিন্তু এটা কণ্ঠস্থ থেকে কিছুটা হারিয়ে যায়। তবে একটা দিন আগে যদি আমাকে একটু বলতেন আমি একটুখানি তাফসিরটা দেখলে আবার আল্লাহ চাইলে স্মরণ এসে যেত। তবে তাও চেষ্টা করব লাস্টের দিকে কিছু বলার, হয়তো প্রথম থেকেই বলতাম, তবে আপনাদের মধ্যে একটা মাইনাস পয়েন্ট আছে, এই মাইনাস পয়েন্ট একটু তুলে ধরি। আব্বা একটু সময় একটু পিছিয়ে বসো বাপ, তোমরা একটু ফাঁকা বাবা, একটু ফাঁকা, হ্যাঁ একটু আলাদা। আচ্ছা থাক, ওরা সামনে থাক, আর কথা বলবো না। হ্যাঁ আর কথা বলবো না। আপনাদের ঘুম টুম লাগতেছে নাকি? হ্যাঁ কি সমস্যা কি হচ্ছে বলেন দিন একটু। সাউন্ডের অসুবিধা? আমার কথা তো বুঝতে পারছেন আপনারা না? কথা বুঝতে পারছেন তো? তা কথা বুঝলেই চলবে, সাউন্ড যাবারে হোক। কথা বুঝতে পারলেই চলবে, সাউন্ড যাবারে হোক। কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা চাচাজি, মানে ব্যাপারটা আমি বলি, ব্যাপারটা হলো ডেকোরেটরের দোষ দিলে হবে না। কারণ এই মসজিদটা হলো চতুর্দিকে ঘেরা, আর আওয়াজের সিস্টেম হলো ফাঁকা না হলে আওয়াজটা বেশি ক্লিয়ার হয় না। চতুর্দিকে ঘেরা তো এই জন্য আওয়াজটা একটু ফাটছে ভিতরে। ওনার সাউন্ড কিন্তু খারাপ নেই, ওনাকে দোষ দেন না, সাউন্ড ভালোই করেছে, লেকিন এই ছাদ দেওয়া সাউন্ডটা বার হতে পারছে না, এই জন্য সাউন্ডটা ফেটে যাচ্ছে আর কি। তবে আমি চেষ্টা করছি, আর আপনারা আমার জবান সম্পর্কে মোটামুটি জানেন, আমি খুব ছোট ছোট ভাষায় ছাড়িয়ে ছাড়িয়ে কথা বলি, আশা করছি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা আমরা এখানে যারা বসে আছি, আসেন আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা করি উচ্চ আওয়াজে, প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটাবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইরা, আমি স্টেজে বসে না গল্প করলে পিছনের ভাইরা গল্প করতেছেন কেন আপনারা? ও চাচাজি, গল্প টল্প করলে হবে না, কথা শুনেন। আপনারা গল্প করবেন আর আমি এখানে কথা বলবো, এরম বক্তা আমি না, আপনারা জানেনই। যদি গল্প করতে হয় তাহলে আমারে বলেন, আমি ছেড়ে চলে যাবো। আমি পড়াশোনা করে এখানে বসি, পরিষ্কার কথা বলছি। আমি উলো বাগানে মুক্ত ছড়াইবো না, আমি 1 ঘন্টা সময় পাবো, একটা কিতাব পড়বো। ফালতু আপনারা মন কান দিবেন না, মন কান দিয়ে শুনবেন না আমার কথা, গল্প করবেন আর আমি ফামোকা বকবো, এরকম পাগল বক্তা আমি না। আমি পরিষ্কার বলছি, আপনারা রাগ করলেও কিছু করার নাই, আমার ফালতু সময় দেওয়ার সময় আমার নেই। এই জন্য সবার কাছে দাবি করছি, আপনারা আমার আব্বা বয়সে আছেন, গল্প করেন না, আমি যেই কথাগুলো বলি একটু শুনেন, লাভ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে বসার পরে আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম না দাদি? কিন্তু আমি যে সালাম দিয়েছিলাম আপনারা আমার সালাম শুনতে পেয়েছিলেন না? জি পেয়েছিলেন, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন, আমি কারোর উত্তর শুনতে পাই নাই। এখন বলতে পারেন হুজুর কানের দোষ, এই জন্য শোনেন না। এখন আমার এই সভাপতি হুজুর জিজ্ঞেস করেন উনি শুনতে পাইছিল, এই চাচাজি জিজ্ঞেস করেন শুনতে পাইছে, পায় নাই। মানে আপনারা উত্তর দিয়েছেন, তবে আস্তে আস্তে দিয়েছেন। আল্লাহর বিধান হলো ফাইদা হাইয়ুম বিতাহিয়াতিন বিআহসানা মিনহা,
তোমাদের যখন কেউ উত্তম বাক্য বলে বা সালাম দেয়, ওই সালামের জবাবটা তোমরা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছেন। এর অর্থ কি? অর্থ হলো আমি দিয়েছি, আপনারা শুনতে পেয়েছেন, উচিত হলো আপনারা দেবেন, আমিও শুনতে পাবো, কিন্তু আপনারা দিয়েছেন আমি শুনতে পাই নাই। এই অবস্থাটা কেন হয় জানেন? কারণ সালামের গুরুত্ব আমাদের কাছে একদম 0%। আমরা মনে করি সালাম দিতে হয় তাই দেই। সালামটাকে যদি নামাজ, রোজা, হজ, যাকাতের মতো গুরুত্ব দিতাম, আজ আমাদের অবস্থা এমন হতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেবের মাথায় টুপি, মুখে বড় দাড়ি, গায়ে বড় জামা। ইমাম সাহেবকে দেখে আপনি বললেন, হুজুর আসসালামু আলাইকুম। ভালো কথা। কিছুক্ষণ পরে ওই মসজিদে আপনার পাশেই নামাজ পড়েছে একটা ছেলে, জিন্সের প্যান্ট পরা, মুখে দাড়ি নেই, শার্ট গায়ে দেওয়া, কিন্তু জোহরের নামাজ বা আসরের নামাজ আদায় করেছে আপনার পাশে দাঁড়িয়ে। সেই ছেলেটা আপনার পাশ কাটিয়েছে, আপনি তারে সালাম দেন নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন? এইটাই কারণ হলো এটা, কারণ সালামের গুরুত্ব আমাদের কাছে একদমই নেই। আমি কথা বলি, আমি কিন্তু এই নিয়ত নিয়ে উঠি নাই আজকে। হ্যাঁ, বিশ্বাস করেন, আমি কি আলোচনা করব এতটুকু নিয়ত নেই নাই। আমি আমার ভাইরে বলছিলাম, উনি আমারে জিজ্ঞাসা করছে, হুজুর কি আলোচনা করবেন? আমি এখনো ঠিক করি নাই, প্রস্তুতি বুঝে ঠিক করবো ইনশাল্লাহ। তা আমার আলোচনা ঠিক হয়ে গেছে। মানুষ যদি জানতো আমার সালাম সম্পর্কে যতটা জ্ঞান আল্লাহ দিয়েছেন, এতটুকু জ্ঞান যদি মানুষের মধ্যে থাকতো, আমি মনে করি সালাম দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে হলেও মানুষকে সালাম দিত। দেয় না কেন? সালামের গুরুত্ব আমাদের কাছে নেই। আমি সালাম নিয়ে কিছু বোঝাই আপনাদের, শুধু সালাম। একটা জিনিস তো শেখেন এবছর, আগে কোন হুজুরের কাছ থেকে কি শিখছেন তা তো জানি না, তবে আমার কাছ থেকে একটু সালামটা শেখেন। আলোচনা শোনার পরে নিজেরা ভাববেন যে হুজুর তাহলে এতদিন কি করছি আমরা, সালাম এত গুরুত্বপূর্ণ ইবাদত আর আমরা এটারে খামোখা করছি। আমি দলিল দিয়ে বলছি, প্রত্যেকটা কথা রেফারেন্স হয় হাদিস নয় কোরআন, ইনশাআল্লাহ। হিন্দু ভাইদের মধ্যে একটা প্রচলন আছে, সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং, বলে না চাচি? সকালে দেখা হইছে, গুড মর্নিং দাদা, কেমন আছেন? ভালো। তোমার ভালো সকাল, শুভ সকাল। রাত্রে দেখা হইলে বলে গুড নাইট, বলে কি নাই কথাগুলা? কিন্তু তাদের এই কথার মধ্যে দুঃখ কষ্ট মিশ্রিত আছে। কিভাবে? একটা হিন্দু ভাইয়ের বাবা মারা গেছে, ধরে নেন এক্সাম্পল, বাবা মারা গেছে, বাবার মৃত লাশটা ঘরে রেখে ছেলেটা বাজারে বার হয়েছে। এখন তার সঙ্গে একটা হিন্দু ভাইয়ের দেখা, সকালবেলা বলছে দাদা গুড মর্নিং। এখন আপনারা বলেন ওই লোকটার জন্য কি ওই সকালটা ভালো সকাল? ও কানে একটা চড় মারবে, আমার বাপ মরে রয়েছে ঘরে আর তুই আমারে বলিস ভালো সকাল? হ্যাঁ, ওই লোকটার যদি 10 বছর পর ওনার বিবির একটা মেয়ে কন্যা সন্তান হতো, 10 বছর পর, তখন যদি লোকটাকে বলা হতো গুড মর্নিং, তোমার জন্য ভালো সকাল, কথাটা ঠিক ছিল, কারণ 10 বছর পরে আমার বিবির মেয়ে হয়েছে, কথাটা ঠিক ছিল। কিন্তু বাপ মরে গেছে আর তুমি আমারে ভালো সকাল বলো কেমনে? হারগা, ভাষার মধ্যে ভুল আছে, ভাষার মধ্যে গলত আছে, ভাষার মধ্যে কষ্ট আছে। কেন কষ্ট? কারণ এটা মানুষের বানানো, এটা মানুষের বানানো। আর সালাম দেখেন কেমন, আপনার বাপ মরে গেছে, আপনি বাপের রেখে ইমাম সাহেবের কাছে মসজিদে আসছেন। মসজিদে আসার পর ইমাম সাহেব দেখে বলল আসসালামু আলাইকুম চাচাজি, কেমন আছেন? আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, হুজুর তেমন ভালো না, মনটা ভালো না, বাবা মারা গেছে। ইমাম সাহেব কি বলছে আপনার জন্য? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন, দয়া বর্ষণ করুন, করুণা বর্ষণ করুন। ইমাম দোয়া করেছেন আপনার বাপের বাবার মরে যাবার খবর শোনার আগে। খবর তখন উনি শোনেন নাই, তার আগে দোয়া করছে। এখন আপনি বলেন এই দোয়াটা কার জন্য লেগেছে? আপনার বাবার জন্য। ঠিক তো চাচাজি?
আপনার মনটা খারাপ, এরপরে দোয়া করছে কি রহমত দেন, করুণা করেন, আল্লাহর রহমত নাজিল করেন। বা আপনার বাড়িতে একটা খুশির সংবাদ আপনি শুনেছেন, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, খুশির সংবাদ হয়েছে তাও বলছে আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুন, শান্তি দেন। তাহলে কষ্টের সময়ও শান্তি, সুখের সময়ও শান্তি, এটারই নাম হলো ইসলাম। এটার নাম ইসলাম, এটারই নাম ইসলাম। এমন ব্যালেন্সের ধর্ম যেটার মধ্যে আল্লাহর প্রদত্ত বিধান দেওয়া রয়েছে। কষ্ট হয়েছে মানুষ, মুসিবতে আসে মানুষ, তাও আসসালামু আলাইকুম, মানুষটা কষ্ট পাবে না, কারণ সে আমার মুসিবতে আমার জন্য দোয়া করছে। ঠিক তো, আমার মুসিবতে আমার জন্য দোয়া করছে। ঠিক পরক্ষণে ওই পাশে একটা লোকের 10 লাখ টাকা পেয়েছে, পাওনাদারের কাছে পাইতো, লোক দিত না, 3 বছর পরে দিয়েছে, লোকটার মনে খুব খুশি, 10 লাখ টাকা পেয়ে গেছি। তখনও ওনাকে কেউ বলছে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ শান্তি দেন। তাহলে খুশির সময়ও সালাম শান্তির, দুঃখের সময়ও সালাম শান্তির, এটারই নাম হলো ইসলাম। কিন্তু আমরা এটারে একেবারে হীনমন্যতায় দিয়ে শেষ করে ফেলেছি। বড় জামা, বড় টুপি, বড় দাড়ি দেখলে হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন নি, কিতা খবর হুজুর আপনার? বাংলাদেশে মাহফিলে সিলেটে গেলে ওই যেরকম বলে কিতা ভালো আছেন নি হুজুর, মিসাব খাইছুন নি, ওটা সিলেটি ভাষা। ওখানে যাই তো টুকটাক শিখে ফেলছি আর কি। আমি যখন প্রথম সিলেটে যাই, একদম এখান থেকে 4-5 বছর আগে, আমি বসে আছি, খানা দেবেন ওনারা, তো একজন সিলেটি ভাই আমার জিজ্ঞেস করছে, মিসাব ভিজা গু খাইতান না শুকনা গু খাইতান? আমি মরছি আল্লাহ, আমি হুজুর মানুষ, আমার গু খাওয়াইবে? আমি তখন বুঝি নাই ভিজা গু কারে বলে। এখন ভিজা খাবেন না শুকনা খাবেন, কোনটা খাইবেন সেটা বোঝাতে চাইছে উনি আর কি। তো এই হলো আমাদের দশা। সালামের ব্যাপারে বুঝি না, যেমন ভাষা আমি বুঝতাম না, বিপদে পড়ছি। সালামের ব্যাপারে আমরা বুঝি না, যার কারণে সালামের গুরুত্ব আমাদের কাছে টোটালি নেই। কথাটার কাছে চাচাজি ঠিক বলছি না ভুল বলছি? এবার সালাম নিয়ে কিছু তথ্য দেই, খুব মন দিয়ে তথ্যগুলো নিয়ে বাড়ি জানাস। সালামের ফজিলত, সালামের উপকার নাম্বার 1, আমরা এখানে যত মানুষ বসা আছি, আমরা সবাই একদিন মারা যাব। মারা যাবার পর হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করাবেন। শুধু হাজির করাবেন না, ওই হাসরের দিন মানুষকে দুটো দলে বিভক্ত করা হবে। একটা ফারিকুন ফিল জান্নাতি আর একটা ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতি হবে আর একটা জাহান্নামী হবে। ঠিক তো চাচাজি? একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে যাবে তারা যারা মুনাফিক, যারা কাফের। জান্নাতে কারা যাবে? জান্নাতে যাবে অনেক আয়াত দ্বারা এটা বোঝানো যায়, তবে একটা আয়াত বলছি যার মধ্যে সব কথাগুলো সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা তার রবকে ভয় করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই, নফসকে ভয় করেছে আর আল্লাহকে ভয় করেছে, নফসের দাবি পূরণ করে নাই, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর ঠিকানা হলো জান্নাত। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, মাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি, ইয়াজআল লাহু মাখরাজা, ওর অন্তরে যা চাই ও তা করতে পারে না। বান্দা বলে আমি আল্লাহরে ভয় করি, এরপরেও জিনা করে, এমন মানুষ আছে না নেই? একটু কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন না? তো একটু কথা বলেন, এতে কাবে নিয়ত টিয়ত করলে একটু ছাড়েন আল্লাহর রাস্তে। অনেক বান্দা বলেন আমি আল্লাহকে ভয় করি, এরপরেও নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষায় ওই লোকটা মিথ্যাবাদী। অনেক মানুষ বলেন আমি আল্লাহকে ভয় করি, এরপরেও সুদ খাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষায় ওই লোকটাও মিথ্যাবাদী। যেই লোক বলেন আমি আল্লাহকে ভয় করি, এরপরেও মানুষের সঙ্গে চিটিং বাজি করে, হারাম খাই, ওই মানুষটাও ওমরের ভাষায় মানুষটা মিথ্যাবাদী। যেই মানুষটা বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু নিজের বিবিটারে মার্কেট করতে নিয়ে যায়, ওই ব্যক্তিটাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষায় মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? তিনি বলেন ইয়াজআল লাহু মাখরাজা, ওর অন্তঃকরণ যা চায় ও তা করতে পারে না। মন চাইবে সুদ খাইতে কিন্তু খেলে চলবে না, মন চাইবে নামাজ কাজা করতে, মন চাইলেও করা যাবে না, মন চাইবে মিথ্যা বলতে, করা যাবে না, মন চাইবে সুদ খাইতে, খাওয়া যাবে না, মন চাইবে বিবি আর মেয়েকে বেপর্দা করতে, করা যাবে না। ঠিক কিনা? তাহলে আমি প্রকৃত আল্লাহরে ভয় করি।
আমি প্রকৃত আল্লাহরে ভয় করি, আর যদি আমি বলি না আল্লাহরে ভয় করি, এর পরেও আমি সুদ খামু, আপনি মিথ্যুক, আপনার দাবি সত্য না। মুখে মুখে বলে দিলাম আমি আশিকে রসুল, আমি নবীর খুব ভক্ত। খুব ভালো করে শোনেন আমার কথাগুলো, আমি নবীর বিশাল ভক্ত, আমি আশিকে রসুল। নামাজের খবর নাই একক তো, সত্যবাদীর খবর নাই একক তো, চায়ের দোকানে বসে আছে, বাঁহাতে চায়ের গ্লাস, ডানাতে বিড়ি, বিড়ি টানে আর দেখে ফু যায় কত দূর। আবার ঘুরে এসে মাহফিল এসে বলে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, হাবিজাবি, আমি নবীর আশিক। আচ্ছা বলেন, নবীর আশিক মুখে দাবি করে কি কোনো লাভ হবে? হ্যাঁ জি, আমি নবীর আশিক, আমি আশিকে রসুল, বিরাট স্লোগান দিলাম, কিন্তু নামাজ পড়ি না। এই আশিকে রসুলের দাম 4 আনার আছে আল্লাহর কাছে? আমরা বিরাট নসিহত করে যাচ্ছি, নবীকে ভালোবাসো জান্নাত পেয়ে যাবা, নবীরে ভালোবাসো জান্নাত পেয়ে যাবা। কই পাইছেন এটা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনের ব্যাখ্যা নবীরে ভালোবাসা, কই পাইছেন? এই নবীর ভালোবাসা, নবীর ভালোবাসো, নবীর ভালোবাসো, নবীর ভালোবাসো জান্নাত যাবা, এই গালে ফেনা তুলে তুলে সমাজটারে রসাতলে নামিয়ে নেস। আরে নবীর ভালোবাসার আগে তো এই কথাটা বলা উচিত আমি হুজুরের, নবীর ভালোবাসার আগে রসুলের দেখানো পথ আর মতের উপরে চলেন। নবীর দেখানো, নবী নামাজ পড়তেন নামাজ পড়েন, নবী সত্য বলেছেন সত্য বলেন, নবী হজ করেছেন হজ করুন, নবী রোজা করেছেন রোজা করুন, নবী মানুষকে ভালোবেসেছেন ভালোবাসুন। এইগুলা বলার আগে নবীরে ভালোবাসেন, নবীর আশিক হন, জান্নাত চলে যাবেন। পাকামো পেয়েছেন নবীর আশিক হন, নামাজ পড়েন না নবীর আশিক আপনি, সুদ খান নবীর আশিক আপনি, চিটিংবাজি করেন নবীর আশিক আপনি, কই পাইছেন? ভুল ব্যাখ্যা, ভুল তাফসীর আমি আপনার সামনে করে গেলাম, আপনি শুনে নারাই তাকবীর আল্লাহু আকবার দিলেন, আমি আশিকে রাসূল স্লোগান দিলাম, জান্নাতে যাব, ঘোড়ার ডিম জান্নাত পাইবেন। এগুলো মিথ্যা কথা। নবীর অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়েই নবীর ভালোবাসা আনতে হয়। আমি নবীর কথা মানলাম না তো নবীরে ভালোবাসলাম কেমনে? আমি একটা লজিক দেই, আপনারা আমারে ভালোবাসেন, আপনারা তখন আমারে ভালোবাসবেন যখন আমার কথা মোতাবেক কাজ করবেন, ঠিক তো ভাইয়া? আমি আপনাদের বললাম মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, আপনারা যদি আমার ভালোবাসেন তাহলে আপনারা 5 ওয়াক্ত মসজিদে নামাজে যাবেন, যদি না যান আমার ভালোবাসা আপনার দাবি মিথ্যা। নবীর অনুসরণ ছাড়া ভালোবাসা আসে না, নবীর অনুকরণ ছাড়া ভালোবাসা আসে না। তাফসীরটা করেন, পূর্ণাঙ্গ করেন, মানুষকে ধোঁকা দেওয়া ঠিক নয়। নবীর ভালোবাসেন, নবীর ভালোবাসলেই জান্নাত। কোথায় পেয়েছো? নবীর অনুসরণ না করে ভালোবাসলে জান্নাত পেয়েছো কোথায় তুমি? নামাজ নাই, কালাম নাই, সত্য নাই, সুদ ঘুষের সঙ্গে জড়িত, আর আমি ওয়াজ হুজুর ওয়াজ করে দিলাম নবীরে ভালোবাসো জান্নাত পেয়ে যাবা। খামোখা পেয়েছেন, হ্যাঁ, ইসলামটারে খামোখা পেয়েছেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এক ব্যাখ্যা, আর আপনি তার তাফসীর করে যাচ্ছেন আরেক। ওলামায়ে কেরাম খামোখা নেই, একটু পরামর্শ করবেন। তো ইসলামের মধ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ও জান্নাতে যাবে, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তো যারা আল্লাহরে ভয় করে জান্নাতি হবে, এদের ব্যাপারে এবার আল্লাহর ঘোষণা শুনেন। এদের ব্যাপারে যারা আল্লাহর ভয় করে ওদের ব্যাপারে আল্লাহর ঘোষণা। আমার মূল টার্গেট কি? সালাম, সালামের ফজিলত এক, এটা মনে রাখবেন আপনারা। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা যাও, ওই আমার জান্নাতি বান্দাগুলা দাঁড়ানো, ওদেরকে তোমরা হাঁকাতে হাঁকাতে ধাক্কা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলা ওয়াসিকা দিলেন। ওয়াসিকা শব্দের বাংলা অর্থ হাঁকানো, ধাক্কা দেওয়া। কি দেওয়া? ধাক্কা। প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতি হবার পর ধাক্কা খাওয়া লাগবে, কথাটা কেমন হইল না? ঠিক তো, ধাক্কা খাওয়া লাগবে জান্নাতি হবার পর। আর একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদের ধাক্কা দিতে দিতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। হুজুর এটা তো বুঝলাম জাহান্নামীরা অপরাধী, এই জন্য ওদেরকে ধাক্কা দেওয়া লাগবে, কিন্তু জান্নাতি বান্দা হবার পরেও, জান্নাতে যাবার ঘোষণা পাওয়ার পরেও আমাদের ধাক্কা খাওয়া লাগবে। কথাটা কেমন? এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতীদের এই জন্য ধাক্কা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ফেরেশতারা যাও, ওই আমার বান্দা মুমিন বান্দাদের হাঁকাতে হাঁকাতে জান্নাতের দিকে তোমরা নিয়ে যাও। জান্নাতে যাওয়ার আগে জান্নাতীরা জান্নাতের গেট এবং মঞ্জিল দেখতে পাবে। ওই মঞ্জিল এবং গেটের কাছে জান্নাতীরা বসে পড়বে। ওরা মনে করবে এটাই জান্নাত, এটাই জান্নাত, এখানে আমার থাকা, আমাদের থাকার জায়গা। ফেরেশতারা বলবে, না না না, এটা জান্নাত না, এটা জান্নাতের একটা গেট। জান্নাতীরা বলবে, না এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না এটা জান্নাতের গেট, আমরা তো দুনিয়ায় গেট দেখেছি, এত সুন্দর গেট হয় নাকি? না এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না এটা জান্নাত না, আরে এটা জান্নাতের গেট, ওঠো ওঠো ওঠো। এই যে ওঠো 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 ওঠো, এই জন্য আল্লাহ হাঁকানোর কথা বললেন। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? আল্লাহ ফেরেশতারা বলবে, আরে ওঠো না, ওরা উঠতে চাইবে না। ফেরেশতারা বলবে, না ওঠো, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, আরে ওঠো না। ওই যে ওঠো ওঠো, হাত ধরবে, ওঠো চলো, এটা জান্নাত না, জান্নাত সামনে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াসিকা, জান্নাতীদেরকেও হাঁকানো, ধাক্কা দেওয়া লাগবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? একটু হ্যাঁ না না বলেন। তাহলে আল্লাহ হাঁকানোর কথা কেন বলছে এটা বুঝে আসছে তো? ভেরি গুড। এবার দ্বিতীয় কথা শুনেন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা ওদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে, জান্নাতের দিকে যখন নিয়ে যেতে থাকবে, জান্নাতি জান্নাতের গেটের কাছে বান্দাগুলা যখন যাবে, জান্নাতের গেটে ফেরেশতা মণ্ডলীগুলা দাঁড়ানো। জান্নাতের গেটে যেই ফেরেশতাগুলা দাঁড়ানো, জান্নাতি বান্দাদের লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম আর সালাম, প্রবেশ করো তোমরা জান্নাতের মধ্যে। এই জান্নাত থেকে আর কোনোদিন তোমাদের পার হওয়া লাগবে না। যাও জান্নাতে প্রবেশ করো, আর তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম। এখন জান্নাতে প্রবেশের মুখে কথা কি হলো? একটু কথা বলেন না। প্রবেশের আগে কথা কি হলো? সালাম। এখন প্রবেশ ধরেন, বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ তো জান্নাত বানাইছেন কাউরে না কাউরে দেওয়ার জন্যই, তাই না? আল্লাহ তো কাউকে না কাউকে জান্নাত দেবেনি। তো বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব আমরা। এখন আমরা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। এখন মধ্যে প্রবেশ করার পরে অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াদউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন,
বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতি ব্যক্তিগুলো বলবেন, ও আমাদের আল্লাহ, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আর জান্নাতীদের মুখের ভাষাগুলো হবে সালাম আর সালাম। এটা সুবহানাল্লাহটা বলেন। প্রবেশ করার আগে সালাম, জান্নাতের মধ্যে প্রবেশের পরেও কি সালাম। এই আয়াতের ব্যাখ্যার কি লিখে দেখেন, তাফসীরে কাসিরের মধ্যে লেখা হয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইযা মাররা বিহিমুত তায়র, জান্নাতীদের সামনে দিয়ে একদল পাখি অতিক্রম করবে, উট পাখির মতো বড় বড় কিছু পাখি অতিক্রম করবে। জান্নাতীরা মনে মনে বলবে, ইয়াস্তাহুনাহু, এই পাখিগুলার গোশত রান্না করে ভুনা করে যদি খাওয়া যেত কতই না ভালো হতো। এই কথা যখন জান্নাতীরা বলবে, হাদিসে তাফসীরের মধ্যে আসছে, আল্লামা জুরাইজ বলেন, ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াস্তাহুনাহু, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই পাখিগুলার গোশত রান্না করে ভুনা করে জান্নাতীদের সামনে নিয়ে হাজির হয়ে যাবে। ও জান্নাতীরা, তোমরা বলছিলে না এই পাখিগুলার গোশত খাবা, এই না আল্লাহ তোমাদের জন্য ওই গোশতগুলা রিজার্ভ করে পাঠিয়ে দিয়েছেন। শুধু মনে মনে বলবেন, হয়ে যাবে, মুখেও বলা লাগবে না, মনে বলবেন, মনে মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ম্যাজিকশন দেখছেন দুনিয়ায়, কেউ ম্যাজিক 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 একটু হ্যানানা বলেন না, দেখছেন না? আচ্ছা, আগামীতে আর দেখবেন না, যেহেতু এটা দেখা হারাম, তওবা করে নেবেন, আর দেখবেন না। তো ম্যাজিক যারা দুনিয়ায় দেখছেন, আপনারা জানেন ম্যাজিক ওয়ালা যারা, ওনারা কাদা দিয়া মিষ্টি বানায়, কাগজ দিয়া টাকা বানায়, এরকম করে না ভাইয়া? করে। তো জান্নাতের মধ্যে ম্যাজিকশন আপনি দেখতে পাইবেন, জান্নাতে ম্যাজিকশন হবে। কিরকম ম্যাজিকশন হবে জান্নাতে? আপনাদের এখানে আম গাছ আছে না? আপনাদের এখানে আশেপাশে আম গাছ আছে, আম। এখন ওই আম গাছের আম আপনারা খাবেন, আমরা আম খেতে গেলে আমরা ওই আম গাছের কাছে যাই, তাই না? আম খেতে গেলে আম গাছের কাছে যেতে হয়, আম আমাদের কাছে আসে না, আমাদের যেতে হয় বা কাউকে বলতে হয়, একটা আম আমার কাছে এনে দাও, আমকে নিয়ে আসতে হয়। কিন্তু নবী বলে না, জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিরা মনে মনে বলবে, ওই আমটা আমি খাবো, ওই লেবুটা আমি খাবো, ওই আপেলটা আমি খাবো। আল্লাহর হাবিব বলেন, ওই গাছ আম ফলগুলা ওই বান্দার মুখের কাছে এসে হাজির হয়ে যাবে। হাঙর গাড়ি দেখছেন, জিসিবি গাড়ি, জিসিবি, ওই জিসিবি গাড়ির মতো ওই বেগে চলে আসবে। হাদিসে আছে, আল্লাহর নবী মসজিদে নববীতে জান্নাতের বর্ণনা নবীজি দিচ্ছেন। একজন সাহাবা কাঠের কাঠি বার করে দাঁত খিলাল করতেছেন। যারা বৃদ্ধ মানুষ খিলাল করেন না দাঁত, ওই খিলাল করতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবা দাঁড়াও। সাহাবাটা দাঁড়িয়েছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি এটা কি করো? বলে, হুজুর, এটা আমার হাতে কাঠি, আমি দাঁত খিলাল করি নামাজের শেষে। আল্লাহর নবী বলেন, সাহাবা, তোমার হাতে যেই পরিমাণ কাঠ রয়েছে, এত ছোট্ট পরিমাণ কাঠ আল্লাহর জান্নাতের মধ্যে তুমি পাবা না। ওই সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু আগেই বললেন জান্নাতের মধ্যে আপেলের গাছ পাওয়া যায়, জান্নাতের মধ্যে লেবুর গাছ আছে, আঙ্গুরের গাছ আছে। এখন হুজুর, গাছ থাকলে তো কাঠ থাকা স্বাভাবিক। আল্লাহর নবী বলেন, সাহাবা, গাছ থাকলে কাঠ থাকা স্বাভাবিক বিষয়টা এমন নয়। দুনিয়ার জমিনে যেই কাঠ তোমার হাতে, এতটুকু কাঠ তুমি জান্নাতে পাবা না। এর মানে হলো জান্নাতে যত বড় বড় বৃক্ষ আল্লাহ তৈরি করেছেন, ওই বৃক্ষগুলো কাঠের বানানো না, ওইগুলা সোনা রূপা দ্বারা নির্মিত আল্লাহ তৈরি করেছে। প্রশ্ন হতে পারে, হুজুর, সোনার গাছে কি এমনি ফল হয়? ঠিক তো। আপনারা আমাকে বলেন, কাঠের গাছে ফল দিয়েছেন কেডা? তো কাঠের গাছে যে আল্লাহ দিতে পারে, সোনার গাছে কি আল্লাহ দিতে পারে না? এই হলো জান্নাত। সোনার হবে রূপার,
একটা হাদিসে আমি পেয়েছি, নবীজি বলেন কেউ যদি 1,00,000 বছর দ্রুতগামী ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে এক টানা 1,00,000 বছর ছোটে জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ডেকোরেটর ভাই আছেন আপনি? একটু ইকো কমাই দিতে বলেন, আমার শ্রোতারা একটু ডিস্টার্ব হচ্ছে, আমি চোখের ভাব দেখে বুঝতে পারতেছি। একটু ইকো কমিয়ে দেন ভাইয়া। ডেকোরেটর ভাই একটু ইকো কেটে দেন, আরো ইকো বন্ধ করে দেন, একটু মাইনাস করে দেন। আপনারা আমার কথা না বুঝলে আপনাদের মজা আসবে না, বুঝে আসবে না, আনন্দও হবে না, আমলও করতে পারবেন না। বুঝে আসতে হবে, কথা ক্লিয়ার হতে হবে। আচ্ছা স্টফান, তাহলে জান্নাতের গাছ হবে কিসের বানানো বললাম? সোনা এবং রূপা। ফলগুলো হবে এমনি ফলের মতোই, তবে জান্নাতে যাওয়ার পরে আমরা দেখব দুনিয়ার যে আপেল জান্নাতে ওই আপেল। আমরা ফেরেশতাদের বলবো, ও ফেরেশতারা, আল্লাহ যে বলছিল জান্নাতের ফল হবে, এ তো দুনিয়ায় আপেল আমরা তো খাইছি। ফেরেশতারা বলবে খেয়েছো ঠিকই আছে, দুনিয়ার ফলের মতো দেখতে, তবে দুনিয়ার আপেলের স্বাদ আর জান্নাতের আপেলের স্বাদ সমান নয়। সুবহানাল্লাহ, অনেক অনেক ডিফারেন্স জান্নাতের আপেলের, এটা ফেরেশতারা জান্নাতে বলবে, তবে দেখতে কিন্তু দুনিয়ার ফলের মতোই হবে। আপনারা যখন আঙ্গুর খাবেন তখন মনে করবেন জান্নাতের মধ্যে আঙ্গুরটা এমনই দেখতে, যখন আম খাইবেন তখন মনে করবেন জান্নাতের আমটা এমনই দেখতে, কারণ আমার নবী স্বচক্ষে জান্নাত থেকে দেখে আমাদের কাছে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, স্বচক্ষে নবী দেখে আসছেন। আমার বন্ধুগণ, আপনারাই মসজিদ বানালেন, এই মসজিদ বানানোর জন্য আপনারা ইট ব্যবহার করলেন, বালু ব্যবহার করলেন, সিমেন্ট ব্যবহার করেছেন এবং বালু ব্যবহার করেছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবী যখন মেরাজে চলে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি জান্নাত ভ্রমণ করা শুরু করলাম। আমি নবীজি জান্নাতের দেওয়ালগুলো দেখলাম, জান্নাতের দেওয়ালে যে ইটগুলা বসানো রয়েছে ওই ইটগুলা হলো সোনা এবং রূপা। সুবহানাল্লাহ। তোমরা যেই সিমেন্ট ব্যবহার করো, আল্লাহর নবী বলেন ওই সিমেন্ট গুলো হবে জাফরান। সিমেন্ট আর বালু দিয়া তোমরা যে পানি দিয়ে মিক্স করো, ওই পানিগুলা হয়েছে মেশকে আম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই কাকর তোমরা যেই বালুগুলা ব্যবহার করো, ওইগুলা হবে কঙ্কন এবং মণি মুক্তা দ্বারা নির্মিত। এটা হলো জান্নাতের বর্ণনা, দেওয়ালের বর্ণনা। এই জন্য আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী নবীজি বলেন, ও আমার মুমিন উম্মত, আমার আল্লাহ জান্নাতি বান্দাদের ইমানদারদের জন্য এমন জান্নাত তৈরি করেছেন, মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যেটা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কর্ণ নাই যা জান্নাতের কথা শ্রবণ করেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এমন কোন অন্তঃকরণ নাই, মন নাই যা জান্নাতের কল্পনা করতে পেরেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মনে কল্পনা করা যায় দুনিয়ার জমিনে, কিন্তু জান্নাতের কল্পনা করা যায় না। আমি বাকি বিল্লাহ, আমি মনে কল্পনা করতে পারি গোটা দুনিয়ার বাদশা যদি আমি হইতাম, এটা আমার কল্পনার মধ্যে। গোটা দুনিয়াতে যদি সোনা ভরে আল্লাহ আমাকে দিতেন, এটাও কল্পনার মধ্যে। গোটা পৃথিবীতে যত ফ্লাইট আছে, ওই ফ্লাইটের মালিক যদি আমি হতে পারতাম, এটাও আমার কল্পনার মধ্যে। আল্লাহর নবী বলেন, না না না, জান্নাত এমন নিয়ামতের জায়গা, এত সুন্দর জায়গা, মানুষের কল্পনা যেখানেই শেষ হয়ে যাবে, ওখান থেকে আল্লাহর জান্নাতের নিয়ামতকে শুরু করা হয়েছে, ওই জান্নাত। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কুছ হাসিল করনে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পেতে গেলে কিছু খরচ করতে হয়।
এত জান্নাতে খামোকা যাইবে? শুধু মনে মনে বলবেন আল্লাহ আমি ওইটা করবো, আল্লাহ আমি ওইটা করবো, আল্লাহ আমি ওইটা করবো, মনে বলবেন হয়ে যাবে। এক সাহাবা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন জান্নাতে যা চাবো তাই পাবো, আমার তো দুনিয়ায় ঘোড়া চালানোর বড় শখ, আল্লাহ কি জান্নাতের মধ্যে আমারে ঘোড়া দিবেন? আল্লাহর নবী বলেন, সাহাবা শোনো, জান্নাতের মধ্যে তুমি দুনিয়ায় যেই ঘোড়া চালাও এটা তো জমিনের উপরে চলে, তুমি যদি জান্নাতের মধ্যে আল্লাহর কাছে ঘোড়া চাও, আল্লাহ আকাশে ওড়া ঘোড়া দেবেন। যে ঘোড়া উঠতে পারে ওই ঘোড়া আল্লাহ তোমারে দিবে। তবে যারা বিড়ি টিড়ি খান, আবার বিড়ি টিড়ি চেয়ে বসেন না জান্নাতে গিয়ে। মানুষ তো অভ্যাসের দাস, বিড়িখোর জান্নাতে যাবে না এমন কথা কিন্তু না। হয়তো বিড়ি খাইতো মানুষটা অভ্যাস ছিল, কিন্তু মানুষের ঈমান ভালো ছিল, জান্নাতে চলে গেছে। এখন ওই মানুষটা বিড়ি টিড়ি খাইয়া হয়তো মন চাইছে বিড়ি যদি খাইতে পারতাম। তবে আল্লাহর কাছে হ্যাঁ বিশ্বাস করেন, আল্লাহর কাছে যদি হাদিস অনুযায়ী বিড়ি চান আল্লাহ বিড়ি দিবে। তবে আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস, এমন পচা জিনিস জান্নাতে খেতে ইচ্ছে করবে না আপনার। এত নাজ নিয়ামত রেখে বিড়ির মতো পচা জিনিস খাইতে ইচ্ছে করবে না। মনে যা বলবেন, হ্যাঁ ভাই আমি বানানো কথা বলছি না, মনে যা হবে আপনার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা মনে মনে বলল পাখিটার গোশত খাবো, সাথে সাথে হাজির করে দেওয়া হয়েছে। ওই ফেরেশতারা জান্নাতের গিলমানগুলো যখন, হুরেরা গিলমানগুলো যখন ওই পাখিটার গোশত রান্না করে সামনে হাজির হয়ে যাবে, হাজির হবার পরে বলবে, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম আর সালাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, জান্নাতে প্রবেশ করার আগে কথাটা কি ছিল? জোরে বলেন। জান্নাতে প্রবেশ করার পরে কি সালাম, খাওয়া দাওয়ার আগে কি? এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, যেই ব্যক্তিটা মানুষকে বেশি বেশি সালাম দেন ওই ব্যক্তিটার জান্নাতি ব্যক্তিদের গুণ একটা তার মধ্যে আছে। কিতাবে লেখা হয়েছে যারা মানুষকে বেশি সালাম দেয় জান্নাতি ব্যক্তিদের যেই গুণ আছে ওই গুণ একটা ওর মধ্যে আছে, আর সেটার নাম হলো সালাম। দেবো ইনশাল্লাহ আমরা, না দেবো ইনশাল্লাহ, মানুষকে সালাম দেবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। সালামের উপকার গেল এক, 2 নাম্বার সালামের উপকার নাম্বার 2, খুব মন দিয়ে শোনেন। এরপরে আশা করি সালাম আপনারা ছাড়তে মন চাইবে না, না হুজুর সালাম দিমু। একটা বিষয় শিখে বাড়ি যান। 2 নাম্বার সালামের ফজিলত, সালাম যদি আপনি মানুষকে দেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাথে সাথে 30টা নেকি লিখে দিবেন। হুজুর একটা দলিল দেন, নবীজির সাহাবা আন আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন, আর নবীজি বললেন, আসার তোমার জন্য 10টা নেকি। কয়টা? 10টা। সুম্মা জা আখর, কিছু সময় পর আর একজন ব্যক্তি মাহফিলের মধ্যে আসলেন। ওই মানুষটা আসার পর নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2টা বাক্য বললেন। ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন, আর নবীজি বললেন, তোমার আমলনামায় 20টা নেকি লেখা হয়েছে। কিছু সময় পর আর একজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তিনটা বাক্য বললেন। তিনটা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটাও মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন, তোমার জন্য 30টা নেকি। সুবহানাল্লাহ বলেন। হুজুর প্রথম লোকটারে নবী 10-এর কথা কেন বললেন? কারণ তিনি সালামের একটা বাক্য বলেছিলেন। দ্বিতীয় লোকটাকে নবী 20টার কথা কেন বললেন? কারণ ওই ব্যক্তিটা সালামের 2টা বাক্য বলেছিলেন। 3 নাম্বার ব্যক্তিটার জন্য নবীজি 30 নেকির কথা বললেন, কারণ ওই ব্যক্তিটা সালামের 3টা বাক্য বললেন। নবী বললেন, তোমার আমল নামায় 30টা নেকি। এই জন্য আমরা যখন মানুষকে সালাম দিব, একটা বলবো না 3টা বলবো? 3টা যদি বলি কয়টা নেকি হবে? 30টা। তবে আমাদের মধ্যে একটা ভুল আছে, ভুলটা হলো সেটাও বলে দেই, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বলার পরে আমরা আবার একটু বাড়িয়ে বলি ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। কই পাইছেন এটা? হ্যাঁ না, এটা আর বলবেন না, এটা হাদিসে নাই। জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এটা মানুষের বানানো না। ঠিক আছে, এরকম সওদা দরকার হুজুর আমি বলি না, আপনারা হাসেন না। আপনারা জানেন আমি এমন ভাবেই কথা বলি। আরো তো আপনারা আমার আগের মাহফিলে বসেছেন, আমি এইভাবে ছোট ছোট ভাষায় কথা বলি। আমি আজকেরও বলছি, এটা আমার কাছে ক্লাস, আজও বলছি। আপনারা ক্লাসে আছেন, সালামের ব্যাপারে একটা সাবজেক্ট ক্লাসটা বুঝিয়ে দিয়ে আপনাদের ছেড়ে দেব ক্লাস। এখানে আপনারা কত গোপন করেন, যেটা বুঝতে না পারবেন বলেন, আমি আবার বলবো, কোনো কষ্ট পাবো না। কারণ এটা শুধু জলসা না, এটা একটা ক্লাস, একটা শেখার ক্লাস এটা। তো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বলার পর ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এই কথাগুলো বলার প্রয়োজন নেই, কারণ এটা সালামের অংশ না। কেন না? বুখারীর একটা দলিল শুনেন, হাদিস বুখারী। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সালাম দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই পর্যন্ত বললাম, বলে আর একটু বাড়াতে চাইলাম। আল্লাহর নবী বলেন, ও আমার বিবি আয়েশা, সালাম যতটুকু আছে অতটুকুই থাক, বাড়ানোর সুযোগ নাই। এই আয়াত থেকে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায়, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্তই সালাম শেষ। তাহলে আর বলবো না ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতুহু, আর বলবো না ইনশাআল্লাহ। তবে সালাম দেওয়ার পরে সারাদিন দোয়া করেন, আল্লাহ তোমার সংসারে বরকত দেখ, তোমার রুজিতে বরকত দেখ, তোমার বিবির উপরে শান্তি দেখ, সারাদিন দোয়া করেন, কোনো সমস্যা নাই। তবে সালামে বাড়ানোর কোনো সুযোগ নেই। বুঝতে পারছি ইনশাআল্লাহ? 1 নাম্বার ভুল কাটলো। ভুল নাম্বার 2, আমরা বলি সংক্ষেপে সালাম মারি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না? আসসালাম ওয়াসসালাম, এটা আবার কেমন সালাম? কই পাইছেন এটা? আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সংক্ষেপে মেরে দেয়। সালেকুম মালেকুম, সালাজি বলতেছেন সালেকুম মালেকুম। আপনারা নামাজে কিভাবে সালাম ফিরান একটু কথা বলেন। নামাজে কিভাবে বলেন একটু বলেন। নামাজে কিভাবে বলেন? নামাজে আসসালামু আলাইকুম। তো নামাজের মধ্যে ঠিক করলেন আসসালামু আলাইকুম, নামাজের বাইরে এসে সালাম আলাইকুম আবার কি? নামাজে যেই সালাম, নামাজের বাইরেও একই সালাম। বোঝাতে পারছি ইনশাআল্লাহ? আমরা যে আমলটা করব, আমলটা শুদ্ধ করেন, সহি করেন। কারণ শুদ্ধ আর সহি আমল ছাড়া আল্লাহর কাছে গ্রান্টেড না। হুজুর দলিল 29 পারা সূরা মুলক, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হায়াত আর মউত সৃষ্টি করেছি, তৈরি করেছি, লিয়াবলুয়াকুম আমলের ব্যাপারে আমি দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের মধ্যে সৎ আমল, নেক আমল, সহি শুদ্ধ আমল কে করতে পারো, এটা আমি আল্লাহ দেখতে চাই। এই জন্য হায়াত আর মউত দিছি। এবার আপনারা বলেন, আল্লাহ বেশি আমলের কথা বলেছেন না শুদ্ধ আমলের কথা বলছেন? একটু কথা বলেন না ইনশাআল্লাহ। শুদ্ধ না বেশি? শুদ্ধ। এই জন্য যে আমলটা করবেন, আমলটা শুদ্ধ করেন, আমলটা শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইটা পড়া বাদ দেন, আল্লাহর রাস্তে বলছি, বাদ দেন এইগুলা পড়া। চায়
চায়ের দোকানে বসার সময় পাইলেন, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় পাইলেন, মেয়ের বাড়ি গিয়ে 5 মাস থাকার সময় পাইছেন, আর আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা শুদ্ধ করার সময় পাইলেন না, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবেন বলেন আমারে? আপনি কি করে মুখ দেখাবেন? আল্লাহরা যদি বলেন আল্লাহ আমি সময় পাই নাই, আল্লাহ যদি ঘুরিয়ে বলে বিকালে তো চায়ের দোকানে বসার সময় পেয়েছো, বন্ধুদের সঙ্গে ওই কারেন্টের পোস্টারে বসে আড্ডা দেওয়ার সময় পেয়েছো, মাচাই বসে আড্ডা দেওয়ার সময় পেয়েছো, সূরা ফাতিহা ঠিক করার সময় পাও না, পাকাম হচ্ছে এটা? শুদ্ধ করেন, ইবাদত শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম কই পাইছেন এইগুলা? পড়ে না চাচাজি আর রহমানির রহিম? আহা চাচাজি পা দুটো বাড়ায় দেন, ধরে বলতিস, আমার লজ্জা করবে না একবার, আপনার আমার আব্বার বয়সে তো পা ধরতে লজ্জা লাগবে না, পা দুটো বাড়ায় দেন, ধরে বলছি আল্লাহর রাস্তায় একটু ইমামের কাছে গিয়ে কোরআনটা শুদ্ধ করেন, যতটুকু সূরা দিয়ে নামাজ পড়েন অতটুকু সূরা শুদ্ধ করেন, পুরোটা না পারেন, কারণ আল্লাহ শুদ্ধ ইবাদতের কথা বলেছেন, শুদ্ধ ছাড়া আল্লাহর কাছে গ্যারান্টেড না। সালাম দেন, শুদ্ধ দেন, শুদ্ধ দিবেন, সওয়াব হবে, সওয়াব হবে, আল্লাহ জান্নাত দেবে। কথা বুঝতে দিন ইনশাআল্লাহ না? এই জন্য সহি করেন। আমরা মানুষকে সালাম আলাইকুম বলবো না, আমরা বলবো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আমরা 3টে বাক্য বলতে পারি আল্লাহ কয়টা নেকি দিবেন? 30টা দেবেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সালামের উপকার নাম্বার 3, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। কারা কষ্ট পায়? ইহুদি। আল্লাহ বুখারীর বর্ণনা, আম্মা জানা আয়েশা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জানা আয়েশা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইহুদিরা তোমাদের 2টা জিনিসে বেশি হিংসা করে। কয়টা? 2টা জিনিসে ইহুদিরা তোমাদের বেশি হিংসা করে। 1 নাম্বার, তোমরা যখন মুসলমান ভাই ভাইকে তোমরা সালাম দাও, ওই সালাম দেওয়াটা ইহুদিরা বেশি হিংসা করে। 2 নাম্বার, তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা সব থেকে বেশি হিংসা করে। হুজুর কেন হিংসা করে একটু বলেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইহুদিরা কেন হিংসা করে? আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, তোমাদের আমিনের সঙ্গে ফেরেশতারাও আমিন কথা বলে ফেলে, ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলা সব মাফ করে দেয়। এই জন্য হিংসা করে। নবীজি বলেন 2 নাম্বার, তোমরা যখন সালাম দাও, ওই সালাম দেওয়াটা ইহুদিরা কেন হিংসা করে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ কখনো কখনো কোন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। যখন আল্লাহ কোন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, ওই বান্দার জবান থেকে ওই মুহূর্তে যেই কথাটা বার হয়ে যায়, আল্লাহ সাথে সাথে কবুল করে নেন, সাথে সাথে কবুল হয়। এক্সাম্পল, আপনার বাড়িতে আপনার বিবিটা অসুস্থ, ডাক্তার দেখান সুস্থ হয় না, খুব অসুস্থ, আপনি মনটা খারাপ করে ঘর থেকে বার হয়েছেন, ইমামের সঙ্গে আপনার সাক্ষাৎ, ইমাম সাহেবকে দেখে বললেন, ইমাম সাহেব আপনাকে বললেন, হুজুর আসসালামু আলাইকুম, আপনি বললেন আসসালামু আলাইকুম, ইমাম জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। এর অর্থ কি দাঁড়ালো? ইমাম আপনার জন্য আল্লাহ দয়া আসবে এই জন্য দোয়া করলেন, শান্তি বর্ষিত হোক দোয়া করলেন, রহমত করুণা বর্ষণ হোক এই দোয়া ইমাম সাহেব করলেন। এর মানে ইমাম সাহেবের প্রতি আল্লাহর করুণা রহমতের দৃষ্টি এত সময় ছিল, মানে ইমামের দোয়াটা আপনার জন্য, আপনার বিবির জন্য আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এই জন্য
যে আল্লাহ দৃষ্টি দিলে ওদের জন্য দোয়া কবুল হয়ে যাবে। এখন ইমাম সাহেব আমার জন্য ধরেন ওই সময় দোয়া করেছে, আল্লাহ বাকি বিল্লারে তুমি 10 কোটি টাকার মালিক বানায় দাও। যেহেতু বলবে না আমার, আর হুজুর যদি জানে কেন বলবে, ধরেন হুজুর বলেস। এখন ওই মুহূর্ত নবীর কথা কি, আল্লাহ যেই যখন কোনো বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন ওর জবান থেকে যেটা বার হয় ওইটা কবুল হয়। এখন ইমামের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি, আর ইমাম আমারে বলছে আল্লাহ বাকি বিল্লাহ হুজুর রে 10 কোটি টাকার মালিক বানায় দাও, তাহলে ওনার জন্য দোয়াটা কবুল হইলো, আমার জন্য ওনার দোয়া কবুল হইলো। আল্লাহ 10 কোটি টাকার মালিক আমারে বানাইবেন। এই জন্য সালাম দান হতে পারে ওই সময় সেই বান্দার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি ছিল। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ না? আল্লাহ রহমে যাক। তাহলে সালাম দিলে ইহুদিরা কেন কষ্ট পায়? এই জন্য। তাহলে ইহুদিরা যেই কাজে কষ্ট পায় আমরা এই কাজ বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ, না করবো ইনশাআল্লাহ। আর ইহুদিরা কষ্ট পেলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। হাদিস নাম্বার 4, সালাম দিলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হুজুর কি বললেন, এটা সালাম দিলে গুনাহ মাফ হয়ে যায়? হাদিস আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরাতি বাদালাস সালাম ওয়া হুসনুল কালাম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা 2টা গুণ অর্জন করে নাও, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, যেই মানুষটা মানুষকে ভালো ভালো কথা বলে, মানুষকে ভালো উপদেশ দেয়, ভালো ভালো নসিহত মানুষকে করে। 2 নাম্বার, ওই মানুষটা মানুষকে বেশি বেশি সালাম দেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার মানুষকে ভালো ভালো কথা বলার গুণ, 2 নাম্বার সালাম বেশি বেশি মানুষকে দেওয়ার গুণ। এই 2টা গুণ যারা অর্জন করতে পেরেছে, আল্লাহর নবী বলেন, ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আমার আল্লাহ ওই বান্দার গুনাহটা maaf করে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। লিল্লাহি তাকবীর। 2টা আমল করুন, একটা সালাম দেন, 2 নম্বর মানুষকে ভালো কথা বলেন। চায়ের দোকানে গেছেন, ভালো কথা, তবে গীবত ফতোয়াগিরি বাদ দেন। যত বড় বড় মুফতি সাহেব তো মাশাআল্লাহ এখন চায়ের দোকানেই পাওয়া যাবে। হুজুরেরা কি জানে, সব আমরাই জানি। এদিকে যায় না অবশ্যই, সাথে চায়ের দোকানে যায় না তো এদিককার মানুষ ভাই যায়। ভালো ছোট তো পাইছি একটা, ওরা সূচনা করে। হ্যাঁ, আহা না না, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন, আল্লাহর রাস্তে বাদ দেন। আমার যেখানে বাড়ি, আমার বাড়ি মসজিদে যেতে গেলে বাজারের উপর দিয়ে যেতে হবে। আমি একদিন আসরে নামাজ পড়তে যাচ্ছি, আর বিকেল বেলা তো সব তো বসে। আর ওদের কয়েকজনের মধ্যে কিছু একটা মাসালা বা কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছে। এখন ওর মধ্যে একজন বলছে ওই বাকি বিল্লা যাচ্ছে, ডাক ডাক, ওর একটু ডাক, বাকি বিল্লার ডাক। ওর মধ্যে আর একজন বলতে সে আমার সম্পর্কে ভাই মতো হয়, গ্রামবাসী সম্পর্কে ভাই হয়। তো সে বলছে ওরা কি জানে রে, হুজুররা কি জানে, আমরাই রয়েছি তো। আমি তারা হেসে হেসে বলছি, আচ্ছা আমি জানি না, তোমরা ঠিক করে নাও, আপনারা ঠিক করে নেন, আমি জানি না, আমার নামাজ চলে যাচ্ছে, জামাত ছেড়ে যাবে, আমি চলে যাচ্ছি। তো ওখান থেকে কথা হলো এইরকম, ওখান থেকে বিষয়টা দাঁড়ালো ওই রকমই, যে চায়ের দোকানে বসা যারা বসে ওরা দুনিয়া সব থেকে বড় মুফতি। যত গীবত, যত গিল্লা, যত ফিতনা, যত ফাসাদ, সবগুলোর মূল মাস্টার হলো ওই চায়ের দোকান। আর হয় আছে টিভি নাই বিবি, দূরত্ব একটা হয় টিভি আছে নাই বিবি আছে। আর ওইখানে নামাজ পড়ে ফজরের নামাজে চায়ের দোকানে যান। জান্নাতীদের কোন, আমি হয়তো কথাগুলো হাসির ছলে বলছি, তবে আক্কেল মান কা ইশারা কাফি হে। যারা জ্ঞানী তারা আমার এই কথাই বুঝে ফেলবে। মিশ্রিত ছুরির মার বোঝেন, মিশ্রিত ছুরির মার, আমার কথাগুলো মিশ্রিত ছুরি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কি আসে যায়। আমি বলে চলে যাব, আপনারা দেখবেন আমি দায়ী, আমি রসুলের ওয়ারিস। আমার কাজ হলো প্রচার করা। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি উপদেশক ভাই, আমি প্রচারক, প্রচার করছি, উপদেশ দিচ্ছি, বাড়ি যাব। আপনারা করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার।
রাগ করলেও কিছু হবে না, আপনারা না ছাড়লেও আমার কিছু হবে না, আমার কথা বলে যাচ্ছে। স্পষ্ট নবী হাদিসে বলেছেন পৃথিবীর সব থেকে খারাপ জায়গা হলো বাজার, সব থেকে খারাপ জায়গা বাজার। ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসতে যান, কেন আপনার বাড়িতে চা নাই, আপনার বাড়িতে বৌমা নেই, আপনার বাড়িতে মেয়ে নেই চা করে দেওয়ার মতো, মুখে বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে কেন বসেন? যেখানে গোনা হয় ইমানদার ওখানে যায় না, ইমানদারের কাজ হলো ঝোপ দেখে কোপ মারা। যেখানে ইমান নেকি আছে, যেখানে স্বভাব আছে, ইমানদার ওইখানে যায়। চায়ের দোকানে গোনা হয়, চায়ের দোকানে সমালোচনা হয়, চায়ের দোকানে পরচর্চা হয়, আপনি চায়ের দোকানে কেন যান? কেন যান আপনি? কেন যান বলেন? নবী তো বলছেন গোনার কাজে তোমরা ধারেও যাবা না, গোনার ধারেও যাবা না। আপনি জানেন চায়ের দোকানে গীবত হয়, তো কেন যান আপনি? ছেড়ে দেন চাচাজি, এগুলা ছেড়ে দেন। যুবক ভাইরা, পা দুটো ধরে বলছি ভাই, হাত দুটো ধরছি তোমার, চায়ের দোকান বসা বাদ দাও। চা খাইতে মন চাই, যদি ছাড়তে না পারেন, বড় ক্ষতির থেকে ছোট ক্ষতি হওয়া ভালো। যদি না ছাড়তেই পারেন, নিয়ত করে যান ওইখানে যেই মুসলমানগুলো বসা, আমি যাব, ওদের একটা সালাম দিব, এক কাপ চা খাবো, বাড়ি যাব। স্পষ্ট হাদিস, কবিরা গোনা করা যেমন গোনা, কবিরা গোনারে সাপোর্ট করা তেমন গোনা। এটা মাসআলা। কবিরা গোনা করা যেমন গোনা, সুদ খাওয়া যেমন গোনা, সুদ দেওয়াটাও এমন গোনা। কবিরা গোনা করা যেমন গোনা, কবিরা গোনা সাপোর্ট করাটাও তেমন গোনা। কথা বুঝতেছেন না? আপনি চায়ের দোকানে গেছেন, একজন ভাই একজনের নামে আপনার সঙ্গে গীবত করছে, গীবতকারী যত গুনাহগার, হাদিস অনুযায়ী আপনিও তত গুনাহগার। কেন? গীবতকারীর কথা যদি আপনি না শুনতেন, ও কার সঙ্গে গীবত করত? হিসাব তো তাই। প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো গীবত করি নাই, আমি কেন গুনাহগার হব? আপনি যদি ওর কাছে না বসে ওর কথা না শুনতেন, ও কার সঙ্গে গীবত করত? একা একা তো করতো না, করতো না। তাহলে আপনি সুযোগ করে দেওয়ার জন্যই আপনি গুনাহগার। এই জন্য চাচাজি যদি না ছাড়তে পারেন যান, আর গিয়ে সালাম দেন, সালাম দিয়ে এক কাপ চা খেয়ে বাড়ি যান, যদি ঈমান বাঁচাইতে চান। কারণ গীবতকারী জাহান্নামে যাবে, গীবতকারী জাহান্নামে যাবে। ওয়াইলুল্লি করে না 30 পারে তো ইমাম সাহেব হুজুর আছে মসজিদে, জিজ্ঞেস করে নেবেন, আরো ভালো করে বলে দেবে, আমি একটু শর্টে বলে দেই। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরাটা অনেকের মুখস্থ আছে না? হ্যাঁ, আছে। ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, আবার ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইলুন দুর্ভোগ ওই মানুষদের কপালে, হুমাজাতিল লুমাজা যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, পর আলোচনা করে। এটা আল্লাহ বলছেন, আমার বাকি বিল্লার বাপের কথা না চাচাজি, আমার আল্লাহর কথা। হুমাজাতিল লুমাজা যারা গীবত করে, সমালোচনা করে, পর আলোচনা করে। 2 নাম্বার, আল্লাযী যারা জামা আমা লাউ ওয়াদাদা ধন সম্পদ সম্পত্তি সঞ্চয় করেছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা বারবার গণনা করেছে আর বলেছে এই সম্পদ আমারে অমর করে রাখবে, আমাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলে কাল্লা, কখনো না, লায়ুম বাজার নাফিল হুতামা, অতি শিগগিরই আমি তোমাকে বিচ্ছিন্নকারী হুতামা জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামা জাহান্নাম, বিচ্ছিন্নকারী স্থানটা কি? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা আমি আল্লাহর নিজে হাতে জ্বালানো আগুন। আল্লাহ কি বলছেন? আমি নিজে জ্বালাইছি হুতামার আগুন। কেমন আগুন তাহলে? আল্লাহ বৈশিষ্ট্য বলছেন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামা জাহান্নামার আগুন আঙ্গুলে লাগবে, কলিজা জ্বলে যাবে। চিন্তা করেন তো ভাই, দুনিয়ার আগুন যদি হাতে লাগে, হাত পুড়ে যায়, আর আল্লাহ বলে হুতামার আগুন আঙ্গুলে লাগলে কলেজা জ্বলে যাবে। ওই জাহান্নামে কারা দেবে, কারা যাবে? ওই চায়ের দোকানে বসে যারা মানুষের গীবত করে। আমার কথা বলা যদি ভুল হয়, আল্লাহর কোরআনের আয়াত ভুল। কথা বোঝেন না? আবার যান কাফের ফতোয়া দেন না। আমার কথা বলা যদি ভুল হয়, চায়ের দোকানের সমালোচনাকারী ব্যক্তিগুলা, পরনিন্দা পরচর্চাকারী ব্যক্তিগুলা হুতামা জাহান্নামে যাবে যদি তওবা না করে মারা যায়। আমার কথা বলা ভুল হলে কোরআন ভুল। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর কথাটা আমি আপনাদের বলছি, সমালোচনা পরআলোচনাকারী জাহান্নামে যাবে, হুতামা জাহান্নামে। আমার উপরে রাগ করে কিছু হবে না। রাগ যদি করতে হয় আল্লাহর উপরে করেন, আল্লাহ তুমি এই কথা কেন দিছো? পা দুটো ধরে বলছি চাচাজি চায়ের দোকানে যান না,
আমার বাড়ি মার্কেটের এখানে, তো আমি জানি চায়ের দোকানে কি কথা হয়, জিবরাইলের ওহী আসে না মানুষের ওহী আসে, আমি ভালো করে জানি। কষ্ট পাচ্ছেন আমার উপরে না? না এর যে বন্ধু আমার যার সঙ্গে কথা হয় ওনারা বলি যে আমি আগামী বছর আর আসবো না, এবছর শেষ, এই জন্য একটু বেশি করে বলে যাচ্ছি। তাহলে সালামের উপকার বলছিলাম চাচি কটা? 5টা। সালাম দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। যেটা বলছি ওইটা শোনেন মন দিয়ে, মন চারিদিক করলে বলো কিচ্ছু মন থাকবে না, ভুলে যাবেন বলো না, এই বছরই বলে দেবো ঠান্ডা। সালামের উপকার নাম্বার 6, আল্লাহর নবী বলেন সালাম যেই ব্যক্তি দেয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায়। হুজুর কথাটা কি হলো? সালাম দিলে জান্নাতে যাওয়া যায়। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমিও তখন মুসলমান হই নাই, আমি আমার নানিমার মুখে শুনলাম আল্লাহর নবী নাকি মদিনায় আসছেন। আমি নবীজির আসার খবর শুনে খাজুর গাছের মাথায় উঠলাম। খাজুর গাছ কেন উঠলাম? আমি দেখতে চাইলাম নবী কোন দিক থেকে মদিনায় প্রবেশ করেন। আমি খাজুর গাছের মাথায় উঠে দেখলাম, আমি দেখলাম ওই পথ দিয়ে নবী যে আসতেছেন। আমি খাজুর গাছ থেকে আস্তে আস্তে নামলাম না, আমি খাজুর গাছ থেকে লাফ মেরে জমিনের উপরে পড়লাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীজির কাছে গেলাম, যাওয়ার পরে আল্লাহর নবীকে 3টে কোশ্চেন করলাম, কারণ আমার ইচ্ছা, আমার এরাদা আল্লাহর নবীকে আমি 3টা প্রশ্ন করব। ওই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবী যদি আমাকে দিতে পারেন, আমি ওই প্রশ্নের জবাব নবী দিতে পারলে আমি মুসলমান হব। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম ইনজিলের বড় একজন পণ্ডিত আলিম মানুষ ছিলেন, উনি জানেন আমার এই 3টে প্রশ্নের জবাব আল্লাহর হাবিব ছাড়া, আল্লাহর নবীরা ছাড়া কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর দেখলেন অনেকগুলা মানুষ দাঁড়ানো। নবীজির কাছে এক পর্যায়ে পাশে বসলেন। পাশে বসার পর আল্লাহ নবীকে বলেন আপনাকে আমি 3টে প্রশ্ন করতে চাই, এই 3টে প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন বলো কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন 1 নাম্বার আমার প্রশ্ন, কিয়ামতের বড় আলামতের এক নাম্বার প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত কোনটা? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, আল্লাহ তাআলা জান্নাতীদের কি খাবার প্রথমে খাওয়াবেন? কি খাবার জান্নাতীদের প্রথম দেওয়া হবে? 3 নাম্বার প্রশ্ন, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? এই 3টে প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন। নবীর মাথাটা নিচু, নবী চুপ। আল্লাহর নবী কোনো কথা বলেন না। কিছু সময় পর আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 1 নাম্বার প্রশ্নের জবাব, 1 নাম্বার আলামত, পূর্ব দিক থেকে আগুনের পাহাড় বার হবে, আগুনের গোল্লা বার হবে। ওই আগুনটা মানুষগুলারে পশ্চিমের দিকে নিয়ে যেতে থাকবে। এই হলো তোমার প্রথম প্রশ্নের জবাব। 2 নাম্বার জবাব, জান্নাতি ব্যক্তিদের আল্লাহ খাওয়াবেন প্রথমে যেই খাবারটা মাছির কলিজার একটা অংশ। 3 নাম্বার প্রশ্নের জবাব, সন্তান বাবার মতো মায়ের মতো কেন হয়? যদি মা এবং বাবার শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে বাবার শুক্রাণুটা আগে নির্গত হয়, তাহলে দেখতে বাবার মতো হয়, অনেকটা বাবার মতো আকৃতি নেয়। মায়ের ডিম্বাণুটা যদি আগে নির্গত হয়, মায়ের মতো আকৃতি ধারণ করে। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবী সাথে সাথে দিলেন। কিছু সময় পরে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নের জবাব নবীরা ছাড়া দিতে পারবে না, আমি নিশ্চিত আপনি অবশ্যই আল্লাহর নবী, আমারে মুসলমান বানায় দেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হুজুর মুসলমান বানান, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, মুসলমান বানান। নবী বলেন হাতে হাত দাও, কলেমা পড়ো, মুসলমান হয়েছে। তবে মুসলমান হয়ে একটা প্রশ্ন করলেন নবীজিরে। কি প্রশ্ন? হুজুর
আমি আপনারা যখনই প্রশ্ন করলাম আপনি কিছু সময় চুপ থাকলেন, সাথে সাথে জবাব দিতে পারলেন না, কারণ কি? এইখান থেকে একটা দলিল দিব। নবী আপনি সাথে সাথে জবাব দিতে পারলেন না, চুপ থাকলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, তুমি যখন কোশ্চেনটা আমারে করেছিলে এই প্রশ্নের উত্তর আমি নবী আমার জানা ছিল না, আমার জানা ছিল না। আমি চুপ করে বসেছিলাম, জিবরাইল তখন আমার কানে কানে এই 3টে প্রশ্নের জবাব বলছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টে প্রশ্নের জবাব জিবরাইল আমার কানে বলছে, আর আমি ওই প্রশ্নের জবাব তোমাকে শুনিয়েছি। এখান থেকে একটা দলিল দেই। আমার পৃথিবীতে কিছু ভাই আছে, আবেগী ভাই, বিরাট আশিকে রসুল দাবি করে, আমরা নবীর বিরাট ভক্ত। তাদের দাবি হলো নবী আলিমুল গায়ব, নবী গায়েবের মালিক। শুনছেন কেউ? আপনারা তো সাধারণ মানুষ, এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করেন না তো, আর আপনারা সেই জায়গায় পড়েননি, এই জন্য শোনেননি। তবে আমাদের সমাজে সুন্নি নামের দাবিদার, সুন্নি নামের দাবিদার, তারা নবীর ভালোবাসা বেশি দেখাতে গিয়ে এই কথা বলে নবী আলিমুল গায়ব, আল্লাহর নবী গায়েব জানে, নবী গায়েবের খবর রাখে। ভাই, নবী যে গায়েবের খবর রাখে না, এই হাদিস তার দলিল। প্রশ্ন হলো, নবী যদি গায়েব জানতেন তাহলে এই তিনটে প্রশ্নের জবাবের উত্তর নবীজি অপেক্ষা কেন করলেন? সঙ্গে সঙ্গেই দিতে পারতেন। এটা থেকে বোঝা যায় আল্লাহর নবী গায়েব জানতেন না। 2 নাম্বার দলিল, কোরআনে আল্লাহ নিজে তার নবীকে বলছেন, ও নবী আপনি বলেন দুনিয়ার মানুষকে লা ইয়ালামুল গায়ব, আমি নবী গায়েব জানি না। কোরআনে আল্লাহ বলছেন নবীকে, আপনি বলেন লা ইয়ালামুল গায়ব, আমি নবী গায়েব জানি না, আমি জানি না, আমি জানি না, ইল্লাল্লাহ জানেন আল্লাহ, আমি নবী জানি না। কিন্তু কিছু আশিকে রাসূল ভাইয়েরা বলে, না না আমরা নবীরে বেশি ভালোবাসি, আমার নবী গায়েব জানে, নবীরে বেশি ভালোবাসে। আকীদা সাফ করুন, নবী গায়েব জানে না। যদি নবী গায়েব জানতেন আল্লাহ কোরআনে এই আয়াত দিতেন না। দলিল নাম্বার 3, আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীকে আমি যেটা জানাই নবী ওটাই জানে, আমি যেটা বলতে বলি নবী ওটাই বলে, নবীর কাছে যেটা ওহী করি নবী ওর বাইরে কোনো কথা বলে না। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলছেন নবী এর বাইরে বলে না, আমি যেটা না বলি। তাহলে নবী আলিমুল গায়ব হয় কেমনে? ঠিক তো সাজি, হিসাব তো তাই বলে। আমি কোরআনের দলিল দিয়ে বলছি, খামোখা বলছি না, কারণ আমার সামনে ক্যামেরা আছে। সে হুজুরদের কাছে কালকেরই পৌঁছে যাবে, আমার বিরুদ্ধে আবার দেখবেন কত কি হবে দেখবেন। দলিল নাম্বার 3, আপনারা জানেন নবীজির একজন সাহাবা ছিলেন, ওনার নাম ছিল হযরতে সাফওয়ান। ভাই কথাগুলো মন দিয়ে শোনেন। নবীর একজন সাহাবা ছিলেন, ওনার নাম ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আম্মাজান আয়েশাকে পালকিতে করে বলতেন। তো কোনো একটা যুদ্ধ থেকে ফেরার পথে আম্মাজান আয়েশার একটা হার হারিয়ে যায়, এই ঘটনা জানা আছে। হার হারিয়ে যায়, আম্মাজান আয়েশা হারটা খুঁজতে যায়। সাফওয়ান মনে করেন আম্মাজান আয়েশা পালকিতে আছে, উনি চলে আসলেন। আম্মাজান আয়েশা এসে দেখে পালকি নাই, সবাই চলে গেছে। এই দৃশ্যটা মুনাফিকেরা দেখেছে, হাদিসটা বড় শর্টে বলছি। মুনাফিকেরা দেখেছেন, মুনাফিকেরা টোটাল মদিনায় রটিয়ে দিয়েছে সাফওয়ানের সঙ্গে, আর আয়েশা দুইজনে ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আর ওই মুনাফিকদের লিডার কে ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। ও নবীজির কান পর্যন্ত পৌঁছে দেশ যে হুজুর আপনার বিবি আয়েশা সাফওয়ানের সঙ্গে ওই অমুক মরুভূমিতে জেনা করেছে। নবীজি কথাটা শুনে, রাসূলের স্ত্রী, চিন্তা করেন তো একবার, নবীজির স্ত্রীর নামে জেনাকারীর অপবাদ, তা আমাদের নামে দিতে কত সময় বলেন চাচি? হ্যাঁ, সাধারণ মানুষের নামে একজনের নামে দিতে কত সময় লাগবে? নবীর স্ত্রীর নামে জেনাকারীর অপবাদ দিচ্ছে সাফওয়ান, সাফওয়ানের সঙ্গে জেনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বাবার বাড়িতে পাঠালেন। আবু বকর কথা বলে না, আম্মা জান আয়েশার আম্মা কথা বলে না, তার একজন বোন ছিল, বোনটাও কথা বলে না। একদিন 2 দিন না, এক টানা 20টা দিন, 19টা দিন, কোন বর্ণনা 41 দিন আম্মা জান আয়েশা ঘরের মধ্যে কেঁদেছেন। 41 দিন পরে কোরআনের আয়াত নাজিল হলো, ও নবী আপনার বিবি আয়েশা চরিত্রহীনা নয়, মুনাফিকরা তার চরিত্রের উপরে দাগ লাগিয়েছে। কথা বোঝা যাচ্ছে? প্রশ্ন হলো, যদি নবীজি আলিমুল গায়েব হতেন তাহলে আম্মা জান আয়েশা জেনাকারী কিনা ওহী আসার জন্য অপেক্ষা কেন করতে হলো? কথা বোঝাতে পারছি আমি?
নবী আলিমুল গায়েব যদি জানতেন, নবী গায়েবের মালিক, গায়েবের খবর রাখতেন, তাহলে ওহি আসার জন্য অপেক্ষা কেন করলেন? সাথে সাথেই নবী বলে দিতেন আমি আলিমুল গায়েব, আমার আয়েশা জেনা করে না, এটা মিথ্যুক। ঠিক তো চাচি? আরো হাজারো দলিল দিতে পারবো ইনশাআল্লাহ, আমার কাছে আছে মজুদ, হাজারো দলিল দিতে পারবো। একটা মিনিট টেকতে পারবে না তারা ইনশাআল্লাহ, 1 মিনিট সময় লাগবে না। তবে এতটুকু কথা বলছি, আকীদা সাফ করুন, নবী আলিমুল গায়েব না, নবী ততটা বলেন যতটা আল্লাহ বলতে বলেন, এটাই আকীদা। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাবার পর আল্লাহর নবী আমাকে 3টা কাজের কথা বললেন, আল্লাহর নবী 3টা আমলের কথা বললেন। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি 3টা আমল করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, 1 নাম্বার আমল আল্লাহর নবী আমাকে দিলেন, তুমি 1 নাম্বার কাজ করবা, আফসুস সালাম, তুমি মানুষকে সালাম দিবা বেশি বেশি। 2 নাম্বার ওয়া তুইমুত তুআম, অভুক্তকে খানা খাওয়াবা, ক্ষুধার্তকে খানা খাওয়াবা। 3 নাম্বার ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, ওই ঘুমানোর মধ্যে তুমি একা একা উঠবা, উযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। 3টা আমল করবেন। 1 নাম্বার মানুষকে সালাম দিবেন, 2 নাম্বার ফকির মিসকিনকে খাওয়াইবেন, 3 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যান। করব ইনশাআল্লাহ না? আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা তত সময় জান্নাতে যেতে পারবা না যত সময় তোমরা ঈমানদার না হবা। কথা তো ঠিক, ঈমানদার ছাড়া তো জান্নাতে যাবে না, না চাচাজি? এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা তত সময় মুমিন হতে পারবা না যত সময় তোমরা একজন ভাই আর একজন ভাইয়ের মধ্যে মহব্বত সৃষ্টি না করবা। এই জায়গাটা একটু গুরুত্ব দেন। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, তোমরা জান্নাতে যাবা না মুমিন না হইলে, আর মুমিন হবা না তোমরা ভাই ভাইয়ের প্রতি মহব্বত যদি না আনো। এবার আমি শোনেন, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, তোমরা জান্নাতে যাবা না মুমিন না হলে, আর মুমিন হবা না একজন ভাই আর একজনের প্রতি মহব্বত না করলে। এবার নবীজি দেখেন, এবার আপনাদের কাছে একটা কথা বলি, জিজ্ঞাসা করি, ভাই ভাইয়ের মধ্যে জমি জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন। তোর রাস্তা চওড়া, আমার রাস্তা সরু কেন? এটা মারামারি। তোর ঘরের ছাদের পানি আমার ঘরের সেজেই পড়ে কেন? এটা নিয়েও মারামারি। এখন আপনি বললেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজে যাই, 4 বার হজ করছি, কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, বোনের ফারাজ গুলো জনমের মারা মারছি, আল্লাহর কসম আপনার জন্য জান্নাত হারাম। যদি আমার কথা কেটে দিতে পারেন, জীবনে মাইকে কথা বলবো না। স্পষ্ট একাধিক হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তার নাকে সে পাবে না। এখন যদি বলেন, হুজুর আপনার কথা তোমার কথা ভুল, তাহলে নবীর কথা বলতে হবে ভুল। কথা ঠিক তো? এই জন্য ভাইরা, নামাজ রোজা হজ যাকাত যেমন ইবাদত, আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক অটল রাখাটাও তেমন ইবাদত। এই জন্য নবীজি বলেন, আমার উম্মত, তোমরা জান্নাতে যাবা না মুমিন না হইলে, আর মুমিন হবা না একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি মহব্বত সৃষ্টি না করলে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব না, যে আমলটা তোমরা করলে তোমার
তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে, মোহাব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই আমলটা আপনি আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, এমন একটা আমলের কথা বলবো না যেই আমলটা তোমরা নিজেরা করলে ভালোবাসা, মোহাব্বত, প্রেম তৈরি হয়ে যাবে। নবী সাহাবারা বলেন, হুজুর বলেন দেখি। আল্লাহর নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমার ভাই আর ভাইয়ের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যাবে তুমি তোমার ভাইকে সালাম দাও। সালাম দিবা, আল্লাহর পক্ষ থেকে দুই ভাইয়ের মধ্যে মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবে। এবার অঙ্কটা আপনি একটু মেলান। সালাম দিলেন, মোহাব্বত পয়দা হলো, মোহাব্বত পয়দা হলো, মুমিন হয়ে গেলেন, মুমিন হলেন, আল্লাহর জান্নাতে চলে গেলেন। একদম সহজ রাস্তা ভাই, ইসলাম কঠিন না, সহজ না। এরম বলতে নেই যে যাবার পরে নামার পরে শুনবো কি গুণ খারাপ আপনার, এখন বলার দরকার নাই, নামার পরে শুনবো। তাহলে আমরা সালাম দিব, সালাম দিলে ভালোবাসা হবে, ভালোবাসা হলে ইমানদার হব, ইমানদার হব জান্নাতে যাব ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। ভাইয়া বাড়িতে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। যদি বাড়িতে গিয়ে আজ রাত্রে বাড়িতে যাবেন, যখনই বাড়ি যাবেন সালাম দেবেন। সালাম দিলে আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, আপনার পরিবারে বরকত দেবেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দেবেন। হ্যাঁ, ও সালাম দিচ্ছে তাই বল স্বামী পাক। দশ মিনিট বলে সালামটা বলে শেষ করে দিচ্ছি। এ কি হলো আপনার, কি হচ্ছে ওসব? 12:30 না, হাঁকাচেল্লা করতেছেন কেন? হাঁকাচেল্লা করলে মুশকিল। কি বলছিলাম, যদি আপনারা বাড়িতে গিয়ে সালাম দিতে পারেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, পরিবারে বরকত দেবে, আল্লাহ আপনার রোজগারেও বরকত দেবে। হ্যাঁ, হাদিস শোনেন, হাদিসে আছে। নবীজির সাহাবা আল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস যখন তুমি তোমার বাড়িতে চলে যাবা, তুমি যখন তোমার বাড়িতে চলে যাবা, যাবার পর তুমি একটা আমল করবা, সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। যদি তুমি সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, সালাম দিলে আল্লাহ তোমার পরিবারের মধ্যে বরকত নাজিল করে দিবেন, আল্লাহ পরিবারের মধ্যে রুজিতে আল্লাহ বরকত দেবেন, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দেবেন। আজ যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, হুজুর আমি আমার পরিবারকে সালাম দিব, এই নিয়ত করে যদি যেতে পারেন, আল্লাহ আপনার রুজিতে বরকত নাজিল করবেন, আল্লাহ আপনার রোজগারে বরকত দিবেন। কারণ এই কথাটা আমার রসুলের, আমার হাবিবের, ঠিক তো? আর বাড়িতে গিয়ে সালাম দেওয়া এটা আমার আল্লাহ পাকের একটা আদেশ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা, যখন তোমরা নিজেদের গৃহে অথবা কোনো বাড়িতে তোমরা প্রবেশ করতে যাচ্ছ, প্রবেশ করার আগে অনুমতি নাও, সালাম দাও। আপনি আপনার বাড়িতে গেলেন, আল্লাহর আদেশ হলো পরিবারকে সালাম দাও। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবীর একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব, আমার মায়ের ঘরে আমি প্রবেশ করব, আমি আমার মাকে কি সালাম দিব, আমার মায়ের কাছ থেকে কি অনুমতি নেব? আল্লাহ
আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও, উলাঙ্গিনী অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা জবাব দিলেন, লা না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার মায়ের ঘরে যখন তুমি প্রবেশ করবা, প্রবেশ করার আগে মার কাছ থেকে অনুমতি নাও, মাকেও সালাম দাও। যদি মাকেও মায়ের ঘরে যাবার আগে সালাম দেওয়া লাগে, আপনার বড় ভাইয়ের বাড়ির সামনে ভাবির ঘরে যাওয়ার আগে কি বলা লাগবে? কিন্তু দেই আমরা, যেতে পারলি তো মাসি, গজব অমনি হয়। তবে যুবক ভাইরা যারা স্কুল কলেজে পড়ে, একটা মাসালাটাও বলে দেই, না হলে বিপদ। হুজুর, এই যে আপনি বললেন সালাম দিলে রহমত হয়, ভালোবাসা হয়, মহাব্বত হয়, তাইলে স্কুলে যাবো, বান্ধবীদের দেখমু আর সালাম দিমু না? একটা মাসালাটা বলে দেই আমি, না হলে বিপদ। যেই নারীকে, যুবতী নারীকে বিয়ে করা জায়েজ, ওই নারীকে সালাম দেওয়া জায়েজ নেই। যেই পুরুষকে যেই নারী বিয়ে করা জায়েজ, ওই পুরুষকেও ওই নারী সালাম দেওয়া জায়েজ নাই। না তো কাল স্কুলে গিয়ে শুরু হয়ে যাবে। কালকের বাকিবিল্লাহ হুজুরের ওয়াজ শুনেছি, হাদিসের দলিল দিয়ে বলে যে সালাম দিলে মহব্বত পয়দা হয়। আমি সালাম দিলাম, এখন ধরি না একটা মেয়ের পছন্দ হয়েছে, ও তো কথা বলার চান্স পায় না, সালাম দিল। হ্যাঁ, তুমি আমার, আর সালাম দিলে তো কিছু বলতেও পারবে না, কারণ সালাম একটা ভালো জিনিস, ও মনে করবে যে সালাম দিছে। এই সালাম দিতে দিতে একদিন কথা বলার চান্স খুঁজে ফেলবে। এই জন্য সালাম দেওয়া জায়েজ নেই তোমার বান্ধবীকে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তো এই হলো সালাম দিলে রুজিতে বরকত হয়। এরপরে সালাম যদি আপনারা না দেন, এতটা শুনছেন সালাম দেবেন, আর যদি সালাম না দেন আপনাদের অন্তর আল্লাহ কৃপণ করে দেবে, অন্তর কৃপণ হয়ে যাবে। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আ'জাজুন নাস মান আজিজা ফিদ দুআ। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা দোয়া করতে অলসতা করে, দোয়া করতে অলসতা করে, ওই মানুষটা দুনিয়ায় সব থেকে বড় অলস। ইমাম সাহেব মসজিদে জুম্মার দিন মোনাজাত করে, আখিরি দোয়া আল্লাহুম্মা আমিন। কিছু সুরত আছে হাত তোলে আল্লাহুম্মা আমিন, কিছু সময় পর রুটি বেলানো শুরু করে, আল্লাহ আমিন। রুটি বেলায় না ভাইয়া, এই এদিকে ওদিকে তাকায় আর এরকম করে, ওই ব্যক্তিটা নবীর ভাষায় সব থেকে বড় অলস। আ'জাজুন নাস মান আজিজা ফিদ দুআ, যে দোয়া করতে অলসতা করে, ওই লোকটা, ওই ব্যক্তিটা আল্লাহর নবীর ভাষায় সব থেকে বড় অলস। আপনি একটু ভাবেন, আপনার গ্রামে যে প্রধান সাহেব আছে, প্রধানের বাড়ি একটা সই নিতে যাবেন, সিগনেচার নিতে যাবেন, কিভাবে যান? প্রধান সাহেব, একটা সিগনেচারের প্রয়োজন, একটু যদি দিতেন। কাসু মাসু করে বলতে, হ্যাঁ কাসু মাসু করে বলতে হয়। তো একটা সিগনেচার নেওয়ার জন্য যদি কাসু মাসু করেন, যেই প্রধানের প্রধান, সরকারের সরকার, জর্জের জর্জ, বিচারপতির বিচারপতি, গোটা পৃথিবীর মালিক যিনি, আসমান সব কিছুর মালিক যেই মহান সত্তা, তার কাছে কিছু চাইবেন হীনমন্যতা নিয়ে, এটা বিবেকে কেমনে আসে আপনার? বলেন আমারে। আল্লাহু আমিন। রুটি বেলাইতেছে, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। ঘোড়ার ডিম কবুল, এই জন্য দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কি? হীনমন্যতা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়? না না না, এইগুলা করেন আল্লাহর রাস্তে। মাথাটা নিচু করে বিনয়ী বিনম্রর সঙ্গে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তোমার কাছে আমি কিছু চাইতেছি, আমারে দাও। এইগুলা বাদ দেন, রুটি বেলা বাদ দেন। এই জন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আ'জাজুন নাস মান আজিজা ফিদ দুআ, দোয়া করতে অলসতা করে, ওই বান্দাটা দুনিয়ার সব থেকে বড় অলস। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আদখালুন্না মান বাখিলা বিসসালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যেই মানুষটা দুনিয়ায় মানুষকে সালাম দিতে কৃপণতা করে, মানুষকে সালাম দিতে কৃপণতা দেখায়, ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় কৃপণ। আমি 5 বার হজ করছি, আমি বড় হুজুর, লোকে আমারে সালাম দিবে, আমি কেন মানুষটা দিমু? 5 বার হজ করছি খামোখা, হ্যাঁ? আমি হাজী সাহেব।
আমি গ্রামের বড় মেম্বার, বড় প্রধান, লোকে আমার আগে সালাম দিবে, আমি মানুষটা আগে কেন দিব? আল্লাহর নবী বলেন যেই মানুষটা মানুষকে সালাম দিতে চায় না, ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় কৃপণ। অন্য হাদিসে আসছে যেই মানুষটা মানুষকে সালাম দিতে চায় না, সালাম নেওয়ার জন্য বসে থাকে, মানে মানুষ আমাকে সালাম দিবে এই নিয়ত করে বসে থাকে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মাথা থেকে একজন মুসলমান আসছে, চাচা দেখছে, হাজী সাহেব দেখছে, হাজী সাহেব চিন্তা করছে উনি আমারে আগে সালাম দিবে কারণ আমি হজ করছি, এই নিয়ত নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী বলেন ওই হাজী সাহেব আমার ভাষায় হাজী সাহেব অহংকারী, যে সালাম নেওয়ার জন্য বসে থাকে আল্লাহর নবী বলেন ও অহংকারী। আর যে মানুষকে সালাম দেন ওই মানুষটা হলো অহংকার মুক্ত মানুষ। এই জন্য হাজী সাহেব, মুসল্লি বাবা জানের, আব্বা জানেরা, বয়স হয়েছে, ছেলে মানুষকে সালাম দিবেন বিবেকে বাদে না। না, আল্লাহর হাবিব তো নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা রাস্তার পাশে খেলা করছে, আল্লাহর নবী বাচ্চাগুলাকে সালাম দিলেন। একজন বাচ্চা নবীজির কাছে আসলেন, নবীজি তার মাথায় হাত দিলেন আর বললেন তোমার কাছে ছোট্ট একটা পাখি থাকতো, ওই পাখিটা কই? নবী সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, বাচ্চাটা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একজন বিশ্ব নবী, আমার কাছে একটা ছোট্ট পাখি থাকে, ওই খবরটাও আপনি রাখেন। ছোট্ট পাখির খবর? আপনি নবী মানুষ, আমি ছোট মানুষ, আমার পাখির খবর আপনি রাখেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাচ্চাদেরকে সালাম দিতে পারেন, আমরা হাজী সাহেব, আপনারা হাজী সাহেব চাচা যান মানুষ, কেন বাচ্চাদের যুবকদের আগে সালাম দিতে পারেন না? যুবকদের যদি আগে সালাম দেন, ওই যুবকটা আগামী দিনে আপনাকে দেখা হলে দেখবেন আপনাকে আগে সালাম দেওয়ার চান্স দিবে না, কারণ সে ইজ্জতে পড়ে গেছে। ঠিক তো? তো আপনারা মুরব্বী, আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আর আপনারা ওয়েট নিয়ে বসে থাকেন ওই ছেলে না আমাদের দেবে না। আপনারা এখানে যারা আছেন ভালো আছেন, আপনাদের বলতেছি না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা চাচা, আজকের বাড়ি যাওয়ার পরে সালাম দেওয়ার নিয়ত আছে বাড়িতে গিয়ে রাত্রে? হ্যাঁ, বিবি টিভি যারা আছে সালাম দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন একটু। আমি আপনাদের এত বলাচ্ছি কেন জানেন? এটা আমার জীবনের একটা আমল, আমি আমল করি। আমি আলহামদুলিল্লাহ আমি আমার বিবিকেও আগে চান্স দেবার, সালাম দেবার চান্স ওকে দিই না, কারণ আমি সালামের গুরুত্ব জানি, এই জন্য দিই না। তো আমি দিতে পারলে আপনারা দিতে পারবেন না কেন? আজকের বাড়ি যান, বাড়ি গিয়ে ডাকবেন, বউ দরজা খুলে দেবে, চাচাচি যাদের বুড়ি টুড়ি আছে এবার দরজা খুলে দেবে, সালাম মেরে দেবেন, তারপর যাই হবে। তবে সালাম দিতে গিয়ে যেন আবেগে আবার বিরাট জোরে বলে ফেলবেন না আসসালামু আলাইকুম, আবেগে যেন বলে ফেলবেন না, তাহলে ঘুমান্ত বাচ্চা যারা ওরা কিন্তু সজাগ হয়ে যাবে। আর ঘুমান্ত বাচ্চাদের জন্য সালাম দেওয়া না, যারা জাগ্রত সালাম ওদের জন্য একটা হাদিস শোনেন। খিচুড়ি ঠান্ডায় যাচ্ছে তো না? খিচুড়ি তো ঠান্ডায় যাচ্ছে, আর একবার খাইতে হবে তো। সালাম দেবেন যারা ঘুমান্ত ব্যক্তি ওদের জন্য সালাম না, যারা জেগে থাকবে ওদের জন্য সালাম। দলিল আল্লাহর নবী সাহাবা আনিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকাবালতু আনা ওয়ার রাজুলানি ওয়াস সাহিবানি লি। হযরত মিকদাদ বলেন আমি এবং আমার দুইজন সাথী মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা মরুভূমি দিয়ে চলতে লাগলাম। যাহাবান ইয়াসমাউনা ওয়া আবসারু মিনাল জাহদি, আমাদের কানগুলা ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কারণে আমাদের কানগুলা যেন বুঝে যায়, ক্ষুধার কারণে আমাদের চক্ষুগুলা যেন আদার হয়ে যায়। এত পরিমাণে ক্ষুধা লাগলো জাআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবাদের কাছে আমাদের নিজেদেরকে পেশ করলাম। আমরা যাওয়ার পর সাহাবাদেরকে বললাম ও নবীর সাহাবারা আপনারা আমাদেরকে দুটো খাবার দেন, আমরা অনেকটাই ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমাদের কানগুলা বুঝে যাচ্ছে, চক্ষুগুলা আদার হয়ে যাচ্ছে, এত পরিমাণে ক্ষুধা লাগলো। আল্লাহর নবীর সাহাবারা বলেন ও মিকদাদ
দূরের কথা, আমরা নিজেরাই তো ক্ষুধার্ত, কোথা থেকে তোমাকে খাবার দেব? হযরত মিকদাদ বলেন ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে গেলাম। আল্লাহর নবীর কাছে যাবার পর, নবীজির কাছে চলে যাবার পর আল্লাহর নবীকে ঘটনা খুলে বললাম, হুজুর আমাদের ক্ষুধার কারণে এই এই অবস্থা। ফাআতা বিনা আহলাহা, আল্লাহর নবী আমাদের তার নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন। নবীজি নিয়ে যাবার পর ফাইদা সালাসাতু আলুজ, আল্লাহর নবী আমাদেরকে 3টা বকরি দেখালেন। নবীজি বললেন যাও ইয়াশরাবু, আল্লাহর নবী বললেন ওই বকরিগুলা ইয়াহতালিবু হাযাল লাবানা বাইনানা, ওই বকরিগুলা দুধ তোমরা দহন করবা, তোমরা নিজেরা পান করবা, আমি নবী আমাকেও তোমরা একটু পান করাবা। হযরত মিকদাদ বলেন আমরা বকরি 3টার কাছে গেলাম, আমরা 3জন 3টা বকরি দুধ দহন করলাম। দুধ দহন করার পর আমরা নিজেরা পান করলাম এবং একটা অংশ, একটা ভাগ দুধ আল্লাহর নবীর জন্য আমরা রেখে দিলাম। হযরত মিকদাদ বলেন ওই দুধ পান করার জন্য আল্লাহর নবী রাতের বেলা আমাদের কাছে আসলেন। রাতের বেলা আমাদের কাছে আসলেন। আল্লাহর নবী আসার পর আমাদের পাশে কিছু সাহাবা ঘুমাচ্ছিল আর কিছু সাহাবা আমরা জাগ্রত। আল্লাহর নবী আমাদের লক্ষ্য করে একটা সালাম দিলেন, ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, আল্লাহর নবী এমন ভাবে আমাদেরকে একটা সালাম দিলেন যেই সালামটা আমরা জাগ্রত ব্যক্তিরাই শুনতে পেলাম, ঘুমন্ত সাহাবারা শুনতে পাই নাই। তাহলে মেয়ে ঘুমন্ত মেয়ে কি শুনতে পাবে সালাম দিলে? কত বলেন? ঘুমন্ত মেয়ে যেন শুনতে না পায় এই বিধান হাদিসে আছে। যেখানেই যান, আপনি যেখানেই যাচ্ছেন, মাহফিলে আসছেন, আমি এখানে বসে আছি, কি হুজুর সভাপতি হুজুর কিছু বসে আছেন, কিছু মানুষ ঘুমাইতেছে, মাহফিল শেষ, আপনারা এসে এমন জোরে সালাম দিলেন হয়তো ঘুমন্ত ব্যক্তির ঘুমটা ভেঙে গেছে। এই জন্য নবী সাহাবাদের জীবন থেকে আমল না, এমন করে সালাম দেন যেহেতু তারা ঘুমাচ্ছে যেন এই ব্যক্তিগুলাই শুনতে পায়, ঘুমান্তরা না শুনতে পায়। ইসলামের শেখার কোনো শেষ নেই, ঠিক তো চাচাজি? শেখার কোনো শেষ নেই। এটা হলো সালাম দেওয়ার একটা বিধান। আমি সত্যি কথা একদম মন থেকে বলছি, আমি সালামের ব্যাপারে এতটা কথা বলার নিয়ত হারগিজ করিনি। আমি শুধু একটুখানি নিয়ত করছিলাম যে 2-1টা কথা বলবো সালামের ব্যাপারে, কিন্তু মনে বলতে রয়েছি আর আমার মনে আসতেই রয়েছে। বলতে 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 আমি এখন প্রায় 2 ঘন্টা করে ফেলেছি, আমার মনেই নাই। হ্যাঁ সত্য বলছি, আমি মন থেকে বলছি, আমার এত কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আমি বলে ফেলছি অলরেডি। তবে আশা করছি ইনশাল্লাহ আগামীতে সালামের ব্যাপারে যা জানলাম, সালামের ব্যাপারে আমরা ইনশাল্লাহ হীনমন্যতা প্রকাশ করব না। বলি ইনশাল্লাহ, বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত 1টা বাজতে যাই, ফজরের নামাজ রয়েছে। সভাপতি হুজুর আমাকে বলেছেন মানে দোয়ার দিকে আগিয়ে যাওয়ার জন্য, আর মাহফিল থেকেও আমি কথা এসেছে দোয়ার দিকে আগিয়ে যাওয়ার জন্য, কারণ মুসল্লি মানুষ এখানে বেশি, যুবক কম মুসল্লি বেশি, যারা মসজিদে জামাতে যান। এখন মসজিদে জামাতে যাওয়া মানুষ যদি বাড়ি গিয়ে 2টার দিকে ঘুমায়, ফজরের নামাজ কাজা হবে। আর নফল কামাই করতে যেয়ে ফজরের নামাজ কাজা করাটা ঠিক নয়। আমার মত 12টায় মাহফিল ক্লোজ হয়ে যায়, এটা আমার ব্যক্তিগত মত। তবে আপনাদের ইচ্ছা বন্ধ থাকতে পারে। তবে আমার ভাইদের দাবি ছিল, সভাপতি হুজুর আমারে বলছেন মাহফিলের শেষের দিকে যেতে, তো আমরা মাহফিলের শেষের দিকে যাব।